প্রথম দিনেতে ঈশ্বর তিনি জ্যোতি নির্মাণ করলেন, আর তিনি বললেন জ্যোতি তাহা উত্তম। তিনি বললেন জ্যোতি হোক, আর তিনি তা দেখলেন, তা দুর্দান্ত, তা ভালো, আর তিনি তা বললেন তা উত্তম। আর তিনি জ্যোতি থেকে অন্ধকারকে আলাদা করলেন। জ্যোতির নাম তিনি রাখলেন দিবস, এবং অন্ধকারের নাম তিনি রাখলেন রাত্রি। সন্ধ্যা হইল, সকাল হইল, প্রথম দিন হয়ে গেল। দ্বিতীয় দিনেতে তিনি বলেন বিতান হোক, অর্থাৎ কিনা পার্থক্য এসে যাক, ব্যবধান এসে যাক, নিচের জল এবং ওপরের জল। আর তিনি তা আলাদা করে দিলেন, নিচের জল থেকে ওপরের জল, এবং ওপরের স্থানকে তিনি স্বর্গ বা আকাশমণ্ডল রাখলেন, আর নিচের স্থান তিনি রাখলেন হলো পৃথিবী বা মাটি। আর তাহার পরে সন্ধ্যা হলো, সকাল হলো, এবং দ্বিতীয় দিন হয়ে গেল। দেখতে পাই 9 পদ থেকে যখন আমরা 13 নম্বর পদেতে আমরা প্রবেশ করি, তখন আমরা দেখতে পাই তৃতীয় দিনের কার্য আরম্ভ হতে চলেছে। তৃতীয় দিনের কার্য, when God gets busy, দেখতে পাই ঈশ্বর তিনি কিন্তু ব্যস্ত রয়েছেন। প্রথম দিন তিনি কাজ করলেন, তিনি প্রথম দিন কাজ করলেন, দ্বিতীয় দিন কাজ করলেন, তৃতীয় দিন কাজ করলেন। তিনি বিশ্রাম নিতে পারেন না যতক্ষণ না তিনি যা শুরু করলেন তা শেষ করতে পারেন। দেখতে পাই তিনি ব্যস্ত। আমরা কি জানি আমাদের প্রত্যেকের জীবনে ঈশ্বর তিনি কার্য করছেন, আর তিনি কার্য করতে ব্যস্ত রয়েছেন। হালেলুয়া। He is busy working in me. তিনি আমার মধ্যে কার্য করছেন, আর তার ব্যস্ততার মধ্যে। Yes, he is busy. তিনি ব্যস্ত আমার মধ্যে কাজ করছেন। Yes brother, তিনি তোমার মধ্যে কার্য করছেন, তিনি ব্যস্ত। Yes sister, তিনি তোমার মধ্যে কার্য করছেন, তিনি ব্যস্ত। Yes auntie, তিনি আপনার মধ্যে কার্য করছেন, তিনি ব্যস্ত। কারণ তিনি ব্যস্ত। যখন তিনি কাজ শুরু করেছেন তা তিনি সমাপ্ত করতে চান। কারণ একটা দিন আসবে যখন তিনি বলবেন it is finished, তা শেষ হইল, সমাপ্ত হইল, আর তখন তিনি বিশ্রাম করবেন। তৃতীয় দিন হলো, তিনি কার্যের মধ্যে রয়েছেন। কার্যের মধ্যে রয়েছে। তিনি বলেন না, আমার কাজ সবে শুরু হয়েছে, আমি এখনো থামতে পারি না। আর তিনি কার্য আরম্ভ করলেন তৃতীয় দিনেতে। তিনি সমুদ্রকে তৈরি করলেন, তিনি ভূমিকে তৈরি করলেন, আর তিনি ফলবান করলেন পৃথিবী সকল বিষয়কে তৃতীয় দিনের মধ্যে। দেখুন, একবার আমরা ভেবে দেখি, যিনি অন্ধকারের মধ্যে জ্যোতি ঘোষণা করলেন, যিনি জলের মধ্যে বিতান ঘোষণা করলেন, একই ভাবে জ্যোতি ঘোষণা করলেন কোথায়? ওপরের জায়গাতে। ইয়েস, ওপরের জায়গাতে। বিতান স্থাপন করলেন কোথায়? ওপরের জায়গাতে। কিন্তু যিনি ওপরে আছেন তিনি আবার নিচেও নেমে আসলেন। যিনি ওপরে আছেন তিনি আবার নিচেও নেমে আসলেন, আর তিনি বললেন না, এবার আমি নিচে কার্য করতে চাই। ওপরে তা সেটেল হয়ে গেছে, আর তিনি নিচে নামলেন। কারণ তিনি উচ্চের উচ্চ, তিনি নিম্নতর হলেন আমাদের প্রত্যেকের জন্য। তিনি নিচে নামলেন, আর তিনি বলেন আসো আসো, আমি তৈরি করতে চাই মানুষের জন্য পারফেক্ট একটা স্থানকে। আমি মানুষের জন্য পারফেক্ট স্থানকে তৈরি করতে চাই। আর শাস্ত্র বলে 9 নম্বর পদ, হে জল, আকাশের নিচে যত জল রয়েছে তোমরা একত্রিত হয়ে যাও, এক জায়গাতে হয়ে যাও। কারণ তোমরা জল রয়েছে সঠিক, কিন্তু গোলযোগে রয়েছে। জল রয়েছে কিন্তু গোলযোগে রয়েছে, তোমরা একত্রিত হয়ে যাও। অনেক জায়গায় গর্ত রয়েছে, সেই গর্তগুলোতে ভর্তি হয়ে গেল, তা সমুদ্রের রূপান্তর হয়ে গেল। দেখতে পাই, আর যেখান থেকে জল সরে গেল সেই জায়গাটা ভূমি হয়ে গেল। দেখতে পাই এই গোলযোগের মধ্যে ঈশ্বর তিনি কি করলেন না, জলকে একত্র করলেন যাতে ভূমি বের হয়ে আসে। কারণ এর আগে গোলযোগ কখন ছিল জানি? যখন ভূমি আর জল মিশ্রিত ছিল। এটা আবার কিরকম ধরনের কিছু তো রয়েছে এখানে। দেখতে পাই গোলযোগ ছিল তখন যখন ভূমি আর জল মিশ্রিত ছিল, কিন্তু তখন গোলযোগ থেকে তা বার হয়ে গেল যখন ভূমি আর জল তা আলাদা হয়ে গেল। তার মানে এটাই, গোলযোগ তখন যা কিনা উত্তম তা চাপা থাকে যতদিন। প্রত্যেক জনকে বলতে চাই, ও জমি তার ভূমি দেখতে পাই তা উপকারী, কিন্তু উপকারী নয়, কারণ সেই গিফট, সেই ট্যালেন্টস তা চাপা রয়েছে, বারিড রয়েছে। দেখতে পাই তা কখনো ইউজফুল হতে পারে না, তা উপকারে লাগতে পারে না যতক্ষণ না ঈশ্বর আসেন আর তিনি বলেন একে যা চাপা দেওয়া আছে তা সরে যাক এর মধ্যে থেকে। আর ঈশ্বর তিনি আসলেন আর তিনি বলেন জল,
তুমি সরে যাও যাতে ভূমি বের হয়ে আসে, কারণ ভূমির মধ্যে আমার কার্য রয়েছে। ও ভূমির মধ্যে আমি গাছ বানাবো, ভূমির মধ্যে আমি ফল বানাবো, কারণ এই ভূমি তখন ফলবান হবে যখন এর উপরে যা চাপা দেওয়া আছে তা সরে যাবে। হালেলুয়া। ও এই না কতজন আর বুঝতে পারছি? ইয়েস, প্রেজ দ্য লর্ড। দেখতে পাই যা চাপা দেওয়া আছে যতক্ষণ না তা সরে যাচ্ছে ততক্ষণ তা ফলবান হতে পারে না। আমি জানি না আজকে চার্চে ভাইদের বোনদের কতজনের অনেক বিষয়ে তা চাপা দেওয়া রয়েছে, কিন্তু আজকে প্রয়োজন ঈশ্বরের নেমে আসবার জন্য তোমার জীবনে আর বলবার জন্য সরে যাক তোমার জীবনে যা বাধা রয়েছে, যা তোমাকে চাপা দিয়ে রেখেছে, তোমার গিফট, তোমার ট্যালেন্ট, তোমার পোটেনশিয়াল, তোমার ক্ষমতা তা আজকে প্রকাশিত পাবে যখন তোমার মধ্যে যা চাপা দেওয়া আছে তা সরে যাবে। ঈশ্বর তিনি আসলেন, তিনি বলেন, হে ওয়াটার, হে জল, তুমি এখানে থাকতে পারো না, তুমি এখান থেকে সরে যাও। ও তুমি এখান থেকে সরে যাও। আর জল সেই মুহূর্তে সরতে আরম্ভ করলো, কারণ যিনি তা নির্মাণ করেছেন তিনি পারেন তা আদেশ করতে। হালেলুয়া। ও ঈশ্বর তিনি বললেন তুমি সরে যাও, আর সেই জল সরতে আরম্ভ করলো। আমি বলতে চাই যে এতদিন তোমাকে চাপা দিয়ে রেখেছে, যদি একবার ঈশ্বর আদেশ করেন তার মুখের কথাতে তা সরে যেতে বাধ্য। দেখতে পাই ঈশ্বর তিনি বললেন, হে জল, আমি তোকে বলি সরে যা, কারণ আমার মুখের কথার মধ্যে শক্তি আছে। হালেলুয়া। ও কাম অন, প্রত্যেক জন 5 জনকে বলি ঈশ্বরের মুখের কথায় শক্তি আছে। There is power in his word. There is power in his word. ও তার মুখের কথায় শক্তি আছে। আর আমরা একবার ভেবে দেখি পুরাতন নিয়ম থেকে নতুন নিয়মের শেষ পর্যন্ত এতগুলি ঈশ্বরের কথা তার কতটা শক্তিশালী, কতটা পাওয়ারফুল আমাদের প্রত্যেকের জীবনে কার্য করবার জন্য। বলি আমেন। দেখতে পাই ঈশ্বর তিনি বললেন, হে জল, তুমি সরে যাও। আর জল সরতে আরম্ভ করলো। ও তাহাতে তিনি জলের নাম সমুদ্র রাখিলেন এবং জমির নাম তিনি ভূমি রাখিলেন বা পৃথিবী রাখিলেন। এর আগে তো পৃথিবী ছিল, কিন্তু আবার পৃথিবী কি করে হলো? এর আগে পৃথিবী ছিল কিন্তু তা গলযোগের ছিল, ও তা ভালো ছিল না, কিন্তু এখন তিনি দুর্দান্ত করলেন, ও তিনি তা আলাদা করলেন। ও একবারে হলো আসল পৃথিবী, ও যা তিনি নির্মাণ করতে চেয়েছিলেন। ও যখন তিনি আসবেন আর তিনি মুখ থেকে ঘোষণা করবেন তখন আমরা তাই হব যা তিনি করবার পরিকল্পনা রেখেছেন। ও তিনি বলেন, এই জল তুমি সরে যাও। তা সরে গেল, সমুদ্র সরে গেল। কিন্তু যখন আমরা সমুদ্রের ধারে যাই এখনো দেখি সেই ঢেউ আছাড় মারে জলের মধ্যে। এখনো যখন সমুদ্র এলাকায় যাই এখনো দেখি সমুদ্র সে আসতে চায় জমির মধ্যে, কিন্তু আসতে পারে না, কারণ ঈশ্বর তার লিমিট করে দিয়েছে। দেখতে পাই ও জল সে আসতে চায়, কারণ ঈশ্বর তাকে বার করে দিয়েছে। আর ঈশ্বর তাকে বার করে দিয়েছে সে যতই চেষ্টা করুক আর পারবে না আসতে, কারণ ঈশ্বর তাকে পৃথক করেছে। Praise you, Jesus Christ. তোমার মধ্যে থেকে নেশা, তোমার মধ্যে থেকে মন্দ স্বভাব যা তিনি একবার বার করে দিয়েছেন, ও আসতে চাইবে অনেকবার, সাহায্য মারবে অনেকবার, কিন্তু যা ঈশ্বর লিমিট করেছেন কারণ সাথে নেই সে লিমিট ক্রস করে। দেখতে পাই সেই সমুদ্রের ঢেউ আছাড় মারে সঠিক, কিন্তু প্রবেশ করতে পারে না, বিকজ ঈশ্বর তিনি বাউন্ডারি সেট করে দিয়েছেন। আমরা কতজন জানি সকল জল চিহ্নিত করে যাতনা আর কঠিন পরিস্থিতিকে। বাইবেল অনুসারে জল চিহ্নিত করে কঠিন পরিস্থিতিকে। গীত সংহিতা 42:7 এবং 69:2। গীত সংহিতা 42:7 এবং 69:2 তা চিহ্নিত করে যে জল প্রকাশ করে আমাদের জীবনের সমস্যাকে, কঠিন পরিস্থিতিকে। তার মানে এটাই, দেখো জল আর জমি তা আলাদা বটে, তাও একসাথে। ও জল আর জমি তা আলাদা কিন্তু তাও একসাথে, কারণ হয় মাটির নিচে দেখা যাচ্ছে না, বা ওপরে কোনো জায়গাতে জল আর মাটি মিট করে, অর্থাৎ তার একসাথেই রয়েছে। অর্থাৎ যেখানে ঈশ্বরের সন্তানেরা, আমি প্রত্যেক জনকে বলতে চাই, এই জগতের মধ্যে আমরা সমস্যা পাবো এবং আনন্দ পাবো, উভয় একসঙ্গে থাকবে, কিন্তু তা হলো তখন যতক্ষণ আমরা এই আকাশমণ্ডলের নিচে আছি। কিন্তু একটা দিন আসতে চলেছে যখন আমরা এই আকাশমণ্ডলের ওপারে যাবো, যেখানে কোনো জল নেই, শুধুমাত্র দুর্দান্ত আনন্দের ভূমি রয়েছে, নগর রয়েছে আমাদের প্রত্যেকে আনন্দের জন্য। বলি হালেলুয়া। Praise you, Jesus. দেখতে পাই দুর্দান্ত বিষয় ঈশ্বর তিনি করলেন, তাহলে তিনি জলকে আলাদা করে দিলেন।
ইউ আর লিমিটেড। এই জল তোমার স্থান এত অব্দি, তুমি এর থেকেও পারে আসতে পারবে না। ও যতজন জাহাজ নিয়ে সমুদ্রে যায়, তারা প্রত্যেক দিন সৃষ্টিকর্তার গৌরব করে। তারা প্রত্যেক দিন সৃষ্টিকর্তার গৌরব করে। ওয়াও, ইন্টারেস্টিং বিষয়। কারণ একটাই, যে জল মানুষের ক্ষতি করছিল, গলযোগ করছিল, সেই জলে যখন মানুষ যায়, সেই জল তাকে আশ্রয় দেয়। কারণ জলের মধ্য থেকে মাছ, ব্যবসা বাণিজ্য, অর্থ, মানুষ বেনিফিট পায়। যে জল এসেছিল গলযোগ স্থাপন করার জন্য, মানুষ সেই জলকে ব্যবহার করলো লাভবান হওয়ার জন্য। কি কে বুঝতে পারছে? আমি বলতে চাই আজকে আমাদের প্রত্যেকের জীবনে যে সমস্যা আসবে তোমাকে ডোবানোর জন্য, ঈশ্বর ব্যবহার করবেন সেই সমস্যাকে তোমার লাভবান হওয়ার জন্য। বলি দেখতে পাই আজকাল প্রত্যেক জনের জন্য দুর্দান্ত বিষয়। সে আদিতে শুরুতে তা জলের তলায় ছিল। প্রত্যেকে পাশন করে যা ডুবে আছে তা প্রকাশিত হোক, যা ডুবে আছে, যে ডুবে আছে তা প্রকাশিত হোক, প্রকাশিত হোক, প্রকাশিত হোক। তোমার মধ্যে কি ডুবে আছে আজকে তা প্রকাশিত হয়ে যাক, প্রকাশিত হয়ে যাক। আজকে ঈশ্বর তা প্রকাশিত করতে চান, যা তিনি আদি পুস্তকে করেছেন, আজকে তিনি 2017 তিনি করতে পারেন। প্রকাশিত হোক। যা চাপা দেওয়া রয়েছে তা আজকে প্রকাশিত হয়ে যাক। কারণ ঈশ্বর তিনি এত সুন্দর করে সাজাচ্ছেন। কেন সাজাচ্ছেন? ইয়েস, গুড কোশ্চেন। ভালো একটা প্রশ্ন আমাদের প্রত্যেকের মাথা আসতে পারে, আমার মাথা আসলো। ঈশ্বর এত সুন্দর করে কেন সাজাচ্ছেন? তিনি কেন জমিকে আলাদা করলেন? তিনি কেন জলকে আলাদা করলেন? তিনি মানুষকে ওইভাবে নির্মাণ করতে পারতেন যিনি অর্ধেক জলে অর্ধেক মাটিতে বসবাস করতে পারে, যেমন অন্য মাছ বা অন্যান্য প্রাণীরা পারে। But God has a beautiful plan. ঈশ্বর দুর্দান্ত পরিকল্পনা রয়েছে। আর তিনি যখন তা সাজাচ্ছেন, কার জন্য আমরা জানি? মনুষ্যের জন্য। তিনি সাজাচ্ছেন মনুষ্যের জন্য। কারণ আমি চাইতেছি তোমার জন্য স্থান প্রস্তুত করবার, আমি চাইতেছি তোমার জন্য স্থান প্রস্তুত করবার জন্য। যতক্ষণ স্থান প্রস্তুত হচ্ছে, আমি আমার বেস্ট সৃষ্টিকে সেখানে আনতে পারি না। কারণ আমি চাই আমার বেস্ট সৃষ্টি, আমার সব থেকে উত্তম সৃষ্টি, আমি যা যে স্থানকে আনবো, স্থানের মধ্যে তাদেরকে আনবো, তাদের উপভোগ করতে পারে এবং পিতার গৌরব করতে পারে। দেখতে পাই আই এম প্রিপেয়ারিং দ্য প্লেস। দেখতে পাই আমি স্থান প্রস্তুত করছি। দেখতে পাই ঈশ্বর তিনি বলছেন, হে মনুষ্য, তুমি এখনো আসোনি, কিন্তু আমি তোমার জন্য স্থান প্রস্তুত করছো। কেন এখনো তুমি আসোনি পৃথিবীতে, কিন্তু তোমার আসার আগে থেকে আমি তোমাকে জানি, তোমার বিষয়ে পরিকল্পনা করি। মাতৃগর্ভে আসার আগে থেকে আমি তোমাকে চিনে গেছি। ঈশ্বর তিনি জানেন তিনি মানুষকে নিয়ে কি করবেন, আর তাই জন্য তিনি তার সকল রাইট তৈরি করছেন। প্রভিশন তা হলো প্রধান ঈশ্বর সকল মানুষের জন্য এবং সকল পশুদের জন্য। তিনি বললেন এই অংশের মধ্যে তিনি বললেন, সবজি হয়ে যাও, সবজি হয়ে যাও, গাছ হয়ে যাও, ফল হয়ে যাও। কারণ জমি একবার বেরিয়ে গেছে। প্লিজ কাম অন। যখন জল সরে গেছে আর জমি একবার বেরিয়ে গেছে, এটা কথা আমি বুঝতে পারছি। যখন জল সরে গেছে আর জমি একবার বেরিয়ে গেছে, যখন একবার প্রকাশিত হয়েছে, আমি তা আর লুকিয়ে রাখতে পারি না, আমি আর তা চাপা দিতে পারি না। ফলবান হও। হালেলুয়া। কতজন ছেলে এখানে রয়েছে, পাশে বলি তুমি ফলবান হও, তুমি ফলবান হও, তুমি ফলবান হও। ইয়েস, বি ফ্রুটফুল, বি ফ্রুটফুল। এই চার্চ, বি ফ্রুটফুল। আমাকে তো কেউ বলো। থ্যাংক ইউ। ফলবান হও। ইয়েস, প্রেইজ দ্য লর্ড। ফলবান। দেখতে পাই ঈশ্বর তিনি বললেন, আর তা গাছ বের হয়ে গেল, ফল উৎপন্ন হয়ে গেল। যে জমি শুষ্ক ছিল সেই স্থান ফলবান হয়ে গেল। যে স্থান শুষ্ক ছিল সেই স্থান ফলবান হয়ে গেল। কারণ ঈশ্বর আদেশ করলেন বলে। ঈশ্বর আদেশ করলেন বলে। এখানে চর্চে কতজন শুষ্ক ভূমি রয়েছে, আমি আজকে ঘোষণা করতে চাই, যিশু আদেশ করেন আজকে শুষ্ক ভূমিতেও তিনি জলের অনু স্থাপন করতে পারেন, তিনি মরুভূমিতেও জলের স্রোত তৈরি করতে পারেন, আর তিনি এইখানেতে খরা জায়গাতেও ফলবান স্থাপন করতে পারেন। দেখতে পাই ঈশ্বর
তিনি করলেন তা হলো গিয়ে ফলপান। এই মনুষ্য এখনো আসেনি, পশু এখনো আসেনি, কিন্তু গাছ ফলধারী হয়ে গেছে। তার মানে এটাই, মনুষ্যের যা প্রয়োজন তা আগে থেকে তার রেডি হওয়া প্রয়োজন। কি বলবো বুঝতে পারছি না। তোমার কোম্পানিতে যাবার পূর্বে, চাকরির আগে, কোম্পানিতে যাবার পূর্বে ঈশ্বর আগে কোম্পানিকে প্রিপেয়ার করবে তোমার জন্য, তারপর আপনাকে স্কুলে পাঠাবার পূর্বে তিনি আগে স্কুলের স্থানকে প্রিপেয়ার করবেন আপনার জন্য। আপনাকে প্রিপেয়ার করার জন্য ওই জায়গাকে প্রিপেয়ার করবেন আপনার জন্য। আপনি যখন যাবেন আপনি ফল পান। ও দেখতে পাই ঈশ্বর তিনি মনুষ্য আসার আগেই তিনি সেই স্থানকে ফলপান করলেন। এটা মানুষ যখন সেখানে প্রবেশ করে সে বুঝতে পারে যে ওয়াও, ঈশ্বরের সেই কার্য, তার হাতের কার্য প্রশংসনীয়। দেখতে পাই গ্লোরি, দেখতে পাই the one who created, দেখতে পাই তিনি তা তৈরি করলেন। ও আমার মনে পড়ে গেল গীত সংহিতা তার 8:4, কে আমি মনুষ্য হে প্রভু যার জন্য তুমি এত চিন্তা করো। ও গীতের 8:4 লেখা, ও yes Lord, what is man that you are mindful of him? তুমি কি করে মনুষ্যের জন্য এত চিন্তা করতে পারো? ও কি করে তুমি চিন্তা করতে পারো? কেননা প্রত্যেকজন 500 জনকে বলি, ইয়েস আজকে আমরা প্রত্যেকজন এনকারেজ করতে চাই, আমি তাই জন্য বলাতে চাই প্রত্যেকজন 500 জনকে বলি ঈশ্বর, প্রত্যেক আরেকবার বলি ঈশ্বর তোমার বিষয় চিন্তিত। আবার কন্টিনিউ। তোমার নেক্সট স্টেপ, তোমার লক্ষ্যে পৌঁছাবার পূর্বে সেই স্থানকে তিনি আগে তৈরি করবেন, তারপর তোমাকে পাঠাবেন। Hallelujah! Oh, that was empty. The land was empty. সেই জমি শূন্য ছিল, পৃথিবী ঘোর অন্ধকার ও শূন্য ছিল। ও আদি পুস্তক একই চলছি আমরা, কিন্তু কয়েকটি পদের আগে, জাস্ট 7-8টা পদের আগেতেই লেখা পৃথিবী ঘোর শূন্য শূন্য শূন্য। ঈশ্বর তিনি পারেন শূন্য থেকে নির্মাণ করেন। শূন্য শূন্য ছিল, আর সেইখানেতে তিনি নির্মাণ করতে আরম্ভ করলেন। এইটা প্রকাশ করবার জন্য যেখানে শূন্যতা থাকে আমার মুখের কথায়, সেখানেতে আমি প্রাচুর্যতা আনতে পারি। That means this. That was empty, but by the word become full of God's riches. ঈশ্বরের ধন ধারা তিনি পূর্ণ করতে পারেন যা শূন্য থাকে। কতজন এখানে শূন্যতায় রয়েছে বলি আমেন। Come on, আজকে তুমি সঠিক ব্যক্তি যার মধ্যে ঈশ্বর তার প্রাচুর্যতা ধন দ্বারা পূর্ণ করবেন। হালেলুয়া। ও ঈশ্বরের আদেশের মধ্যে সবকিছু রয়েছে। তিনি বলেন ঘাস হয়ে যাও, ঘাস হতে আরম্ভ করলো। জানি না কি করে হতে আরম্ভ করলো, বাট হতে আরম্ভ করলো। শস্য হয়ে যাও, শস্য হতে আরম্ভ করলো। ফল হয়ে যাও, ফল হতে আরম্ভ করলো। আই ডোন্ট নো হাউ, কি করে হয় তা, যে তিনি মুখ থেকে বললেন আর তা হয়ে গেল। ও যখন আমি এটা বুঝতে পারিনি তা কি করে সম্ভব, যতক্ষণ না ঈশ্বরের বাক্যের প্রতি ধ্যান দিলাম, যা আমাকে এবং আমাদেরকে এটাই শিক্ষা দেয়। তিনি যা যা বলেছেন তা সকল কিছু ঘটেছে। ও যত আমরা বেশি এই পুস্তক আমরা পড়তে আমরা নিজেদেরকে আমরা একাগ্র করি, তত বেশি আমরা বুঝতে পারি যতবার যা খুশি তিনি ঘোষণা করেছেন তা সকল কিছু ঘটেছে। তিনি পারেন মুখ থেকে বলতে আর তা বানিয়ে দিতে। হালেলুয়া। ও তিনি মুখ থেকে বললেন আর তার সবকিছু নড়াচড়া হতে আরম্ভ করলো, তার সবকিছু চলতে আরম্ভ করলো। ও যখন তিনি বললেন ঘাস হও, একবার ভেবে দেখি মাটির তলাতে কি হচ্ছে, তোল পার হচ্ছে। এবার কোনো ভেবে দেখেছি ঈশ্বর তিনি বললেন ঘাস হও, সবজি হও, মাটির তলায় উথাল পাতাল হচ্ছে। ওকে ঠেলছে, নড়ানড়ি হচ্ছে, গাছের শিকড় বেরোচ্ছে কোথা থেকে, আর দেখতে হবে মাটির মধ্যে পুশিং হচ্ছে। কি আর বলবো, মাটির মধ্যে পুশিং হচ্ছে, মাটির মধ্যে। অর্থাৎ এটাই যখন তিনি বললেন হও, যা চাপা ছিল তার নড়াচড়া করতে আরম্ভ করে।
ও যখন ঈশ্বর তিনি বললেন হও, যা চাপা ছিল তার নড়াচড়া করতে আরম্ভ করলো, কারণ যিনি আমাকে নির্মাণ করেছেন তিনি একবার ঘোষণা করলেন হও, তার নড়াচড়ে ধাক্কা দিয়ে তা বের হয়ে আসলো। হালেলুয়া। কারণ থেমে থাকতে পারে না যখন ঈশ্বর ঘোষণা করে। কতজনের আশীর্বাদ আটকে রয়েছে একটা ঘোষণা অপেক্ষা। ঈশ্বর ঘোষণা করবেন, তার নড়াচড়া হবে আর তা বের হয়ে আসবে। No one can stop it in Jesus name. Amen. Hallelujah. ও ঈশ্বর তিনি বললেন আর তা হতে আরম্ভ করলো। সবকিছু নড়ছে, সবকিছু চলছে, ও তা সবকিছু নড়াচড়া করতে আরম্ভ করলো। কি করে হয়? আমাদের সৃষ্টিকর্তা এমন কেউ যে নড়তে পারে না, যে চলতে পারে না, যে হাঁটতে পারে না, যে চলতে পারে না। না না না, আমাদের সৃষ্টিকর্তা এমন কেউ হতে পারে না যে নিজে হাঁটতে পারে না, কারণ ঈশ্বর তিনি জীবন্ত। আর যখন তিনি বললেন তা সবকিছু জীবন ফিরে পেল, কারণ তিনি পারেন মৃতকেও জীবিত করতে। ও যা এতদিন মাটির তলাতে মৃত ছিল, আজকে 2000 বছর আগে, ও যা মাটির তলাতে মৃত ছিল তা জীবিত হয়ে উঠে আসে। ও যা মাটির তলাতে চাপা ছিল, ও সবাই ভাবলো এর মধ্যে আর জীবন আসতে পারে না, তা মৃত। কিন্তু বলতে চাই ঈশ্বর একবার যখন ঘোষণা করেন মৃতরা জীবিত হয়ে যায়। ও আরো কয়েকটি বছর হয়তো মধ্যে আসতে চলেছে যখন স্বর্গদূত হুঙ্কার ছাড়বে, তুরির ধ্বনি শোনা যাবে আর সকল মৃতরা জীবিত হবে। আমি প্রত্যেক জনকে উৎসাহিত করতে চাই, ঈশ্বর তিনি বললেন আর তার নড়াচড়া করতে আরম্ভ করলো। দ্য গ্রেট মেকার and the master maker, মহান এবং দুর্দান্ত সৃষ্টিকর্তা। দেখো, ফল তৈরি হওয়ার জন্য, সবজি হওয়ার জন্য বৃষ্টির প্রয়োজন আছে, সূর্যের প্রয়োজন আছে, কিন্তু বৃষ্টি তখনও হয়নি, সূর্য নির্মিত হয়নি, আগামী দিন হতে চলেছে। কিন্তু সূর্য এখনো হয়নি, বৃষ্টি এখনো হয়নি, কিন্তু ফল হয়ে গেছে। কেমন তাই না? কতজন বুঝতে পারছি? আপনার ইনকাম বৃদ্ধি হয়নি, রানু থেকে বলছি, আপনার ইনকাম বৃদ্ধি হয়নি, আপনার কোনো এদিক ওদিক সুযোগও বেরিয়ে যায়নি, কিন্তু ওগুলো আসার আগেই ঈশ্বর আপনার জীবনে বৃদ্ধি ঘোষণা করেছে। আমরা ঘর চলছে, ও না না, ও ঈশ্বর ওনার ঘর দেওয়ার জন্য কোন সিচুয়েশন কন্ডিশনের উপর নির্ভরশীল ছিলেন না, তার নিজের মুখের কথায় যথেষ্ট ঘোষণা করবার। প্রত্যেকে ছেড়ে বলি হালেলুয়া, ও গ্লোরি টু গড। দেখতে পাই ঈশ্বর তিনি কি করলেন, সূর্য তখনও হয়নি, বৃষ্টি তখনও হয়নি, কিন্তু ফল হয়ে গেল, তা বৃদ্ধি হয়ে গেল, সবকিছু তৈরি হয়ে গেল, কারণ তার মুখের কথা যথেষ্ট। তার টাকার প্রয়োজন নেই তোমাকে বৃদ্ধি দেওয়ার জন্য, বলি আমেন। তার ওষুধের প্রয়োজন নেই তোমাকে সুস্থ করবার জন্য, বলি আমেন। ও তোমার কোন স্ট্যাটাসের প্রয়োজন নেই তোমাকে আশীর্বাদ করার জন্য, বলি আমেন। He can do what he wants to do just by speaking. তিনি তা করতে পারেন যা তিনি করতে চান শুধু বলবার মাধ্যমে। আমেন। আমি প্রত্যেক জনকে বলতে চাই আজকে ঈশ্বর তোমার বিষয় বলছেন তোমাকে বৃদ্ধি দেওয়ার জন্য। ও তোমার সিচুয়েশন যাই হোক না কেন, তোমার পরিস্থিতি যাই হোক না কেন, এসে চায় না তোমার পরিস্থিতি চেঞ্জ হওয়ার জন্য ঈশ্বর ওয়েট করবেন না, তিনি ঘোষণা করবেন আর তিনি যা বলবেন তাই ঘটে যাবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। প্রত্যেক পাস্টরকে এনকারেজ করি, তিনি যা বলবেন তাই হবে, তিনি যা বলবেন তাই হবে। একটু পাশে জনের সাথে মজা করি আর বলি, তুমি যা বলবে তা হবে না, কিন্তু ঈশ্বর যা বলবে তা হবে। ঈশ্বর এতটা জ্ঞানী, ঈশ্বর এতটা জ্ঞানী, তিনি মানুষের কি প্রয়োজন তিনি জানেন। কালকের বিষয়ে ভাবিত না হও, কারণ তিনি জানেন তোমার কি প্রয়োজন। দেখতে পাই তিনি জানেন মানুষের কি প্রয়োজন, আর তিনি তা জানেন বলেই তিনি তার নির্মাণ করেন। মূর্খ মানুষ তারা জানে না ঈশ্বর তিনি কেন নির্মাণ করলেন, কিন্তু ঈশ্বর তিনি জ্ঞানী, তিনি জানেন তিনি কেন নির্মাণ করলেন। দেখতে পাই আমাদের মূর্খতায় তাই জন্য আমরা ঈশ্বরকে জানতে পারি না, আমরা তাকে চিনতে পারি না। কিন্তু ইন্টারেস্টিং বিষয় এইটাতে, এখানে যখন তিনি ফল নির্মাণ করলেন, তিনি বলেন প্রত্যেকটা ফলের মধ্যে বীজ থাকুক।
বললেন প্রত্যেকটা ফলের মধ্যে বীজ থাকুক। অর্থাৎ এটাই ফলবান হওয়ার জন্য একটা ফলের অন্য কারোর ফলের প্রয়োজন নেই। একটা ফলের বৃদ্ধি পাওয়ার জন্য, ফলবান হওয়ার জন্য আমার মধ্যে যা আছে তা মহান। যা ফলের মধ্যে রয়েছে, যা ফলের মধ্যে ওইকে পাই ঈশ্বর তিনি বললেন ও তা ফলের মধ্যে বীজ আছে। কারণ তোমার মধ্যে ক্ষমতা রয়েছে যা হওয়ার জন্য, যা অন্য কারো সহায়তা লাগবে না। হালেলুয়া। তোমার পাস্টরের দরকার নেই, তোমার পাস্টরের দরকার নেই, কারো দরকার নেই। মানুষের মধ্যে আপনার পাস্টরের দরকার নেই। ইন দ্য সেন্স কি বিষয়তে, কারণ তখন আপনার ফলবান হওয়ার জন্য আমাকে প্রয়োজন নেই বা কোনো লিডারের প্রয়োজন। আপনার ফলবান হওয়ার জন্য আপনি যথেষ্ট। ইটস ইন ইউ। হালেলুয়া। তোমার মধ্যে রয়েছে ফলবান হওয়ার জন্য ট্যালেন্ট ইন ইউ। হালেলুয়া। ও সকল গিফটস in you. Amen. সকল ক্ষমতা পোটেনশিয়াল ইন ইউ। প্রেজ দ্য লর্ড। আমি প্রত্যেক জনকে বলতে চাই তা আমাদের মধ্যে দেওয়া হয়েছে। ও ঈশ্বর তিনি কি করলেন না ফল বানালেন আর তার মধ্যে বীজ। ও সকল মহানতা ইন ইউ, সকল ব্লেসিং ইন ইউ, সকল বৃদ্ধি ইন ইউ। ও যা যা তোমার প্রয়োজন হি হ্যাজ পুট ইন ইউ, তা তোমার মধ্যে দিয়েছেন, দ্যাট ইউ ডোন্ট নিড এনিওয়ান এলস টু হেল্প ইউ। হালেলুয়া। কারোর প্রয়োজন নেই তোমাকে সাহায্য করার জন্য। ইয়েস ইউ নিড, অনেক সময় বলি সাহায্য করে, কিন্তু যদি সাহায্য নাও করে you still are going to prosper. Hallelujah. তুমি তাও বৃদ্ধি পেতে চলেছো, তুমি তাও ফলবান হতে চলেছো, তুমি তাও উচ্চিত হতে চলেছো, তাও তুমি উন্নত হতে চলেছো, কারণ ঈশ্বর তোমার মধ্যে তা দিয়েছেন তোমাকে করবার জন্য। হালেলুয়া। ওয়াও, প্রেজ দ্য লর্ড। ঈশ্বর তিনি কি করলেন, তিনি বললেন তোমার মধ্যে প্রত্যেকটা ফলের মধ্যে, প্রত্যেকটা ফল, কোনটা আম, কোনটা আপেল, কোনটা আম, কোনটা অরেঞ্জ, কোনটা different fruits, different fruits, different seed. দেখতে পাই একজনের নির্মাতা, কিন্তু ফল অনেক ধরনের, বীজ অনেক ধরনের। তোমার বৃদ্ধি ব্লেসিং এই ভাইয়ের নয়, কিন্তু এই ভাইয়ের যে বৃদ্ধি ব্লেসিং আবার ওই ভাইয়ের নয়। He is different, you are different, you are different, we are all unique creation. আর প্রত্যেকে অনন্য সৃষ্টি, দুর্দান্ত সৃষ্টি, আর আমাদের প্রত্যেকের মধ্যে ক্ষমতা রয়েছে বৃদ্ধি পাওয়ার জন্য, ফলবান হওয়ার জন্য। বলি আমেন। 14 নম্বর পদে লেখা, let there be lights in the expanse of the heavens. সূর্য স্থানেতে আলো, আলো হয়ে যাক, আলো হয়ে যাক। ও প্রত্যেকে বলি আলো হয়ে যাক, আবার বলি আলো হয়ে যাক। প্রেজ দ্য লর্ড। প্রত্যেকে আরেকটি বার বলি না কেন না, আলো হয়ে যাক। দেখো আমরা চতুর্থ দিনের কার্যে প্রবেশ করছি। তৃতীয় দিন সমাপ্ত হয়ে গেল, সন্ধে হলো, সকাল হলো, এই আবার সন্ধে আগে হলো, তারপর সকাল হলো, তারপর তৃতীয় দিন সমাপ্ত হয়ে গেল। ফোর্থ ডে, চতুর্থ দিন ঈশ্বর প্রবেশ করলেন। এখনো তিনি বিশ্রাম নেননি, তিনি এখনো কার্য করছেন, তিনি এখনো কার্য করছেন। কারণ ঈশ্বর তিনি বিশ্রাম নিতে পারেন না যতক্ষণ তার কার্য শেষ হয়। ও চতুর্থ দিনেও তিনি কার্য করছেন না। চতুর্থ দিন প্রবেশ করা মাত্র তিনি বললেন স্বর্গীয় স্থানেতে আলো হয়ে যাক, জ্যোতির্ময় হয়ে। 4 নম্বর পদে তো 3 নম্বর পদে ঈশ্বর তিনি বললেন জ্যোতি হোক, ঈশ্বর তিনি বললেন জ্যোতি হোক। কি দরকার আবার 14 নম্বর পদে তাকে বলা আবার জ্যোতি হোক? ডবল জ্যোতি নিয়ে ঈশ্বর করবেন কি? না, ডবল জ্যোতির বিষয় না, কিন্তু বলতে চাই ঈশ্বর তিনি বললেন, প্রথমেই বলেছেন জ্যোতি হোক, কিন্তু এখন বললেন জ্যোতি আবার হয়ে যাক। আবার কারণ একটাই, প্রথমে যে বললেন জ্যোতি হোক, সেই লাইট স্ক্যাটার্ড ছিল, ছড়িয়ে ছিটে ছিল, কনফিউশনে ছিল, গোলযোগে ছিল। লাইটস ছড়িয়ে ছিটিয়ে ছিল। আমাদের চার্চের মধ্যে এখানে অনেক লাইট রয়েছে যারা ছড়িয়ে ছিটিয়ে ছিল। বলি আমেন। ও ছড়িয়ে ছিটিয়ে ছিলাম, ইয়েস আমেন, ডেফিনেটলি। কিন্তু তিনি বললেন এবারে তা একটু সেপারেট হয়ে যায়। এবারে আর ছড়িয়ে ছিটিয়ে নয়, কারণ ঈশ্বর তিনি গোলযোগের ঈশ্বর নয়, তিনি
শান্তি এবং সুনিয়ন্ত্রণের ঈশ্বর। দেখতে পাই তিনি বলেন যা যা ছড়িয়ে ছিটিয়ে ছিল তারপর একত্রিত হয়ে যাক। হে ও তুমি তারা তারা হয়ে যাও, তারা হয়ে যাও, তারা হয়ে যাও। কেউ চাঁদ হয়ে গেল, ও কেউ সূর্য। দেখতে পাই সূর্য, চন্দ্র আর তারা তিনি বানিয়ে নিলেন, কারণ যে লাইট তা ছড়িয়ে ছিটিয়ে ছিল তা একত্রিত হয়ে গেল, এক একটা জায়গায় গচ্ছিত হয়ে গেল। কারণ যা এতক্ষণ কনফিউশন এবং গোলযোগে ছিল, এইবার তা অর্ডারে আসলো, এইবারে তা ভালো হয়ে গেল, ভালো হয়ে গেল। আমি প্রত্যেক জনকে বলতে চাই, প্রেজ দ্য লর্ড, শান্তাভাব। দেখতে পাই দ্বিতীয় দিনে যখন তিনি আলো নির্মাণ করেছিলেন এবং তারপরে বিতান তৈরি করেছিলেন, তিনি বলেননি উত্তম হইল। তাই না? কতজন খেয়াল করেছি সেকেন্ড ডেতে ঈশ্বর তিনি বলেননি উত্তম হইল। তিনি সব কটা দিনে তিনি বলেছেন উত্তম হইল, কিন্তু দ্বিতীয় দিনেতে তিনি বলেননি উত্তম হইল। ইয়েস, অনেকে পড়িনি, হয়তো স্ট্রেঞ্জ লাগছে, কিন্তু শাস্ত্রে লেখা রয়েছে। আমি একবার পড়ি, লেখা রয়েছে, কোথাও লেখা নেই উল্লেখ করা, তিনি বললেন উত্তম হইল। দ্বিতীয় দিন উত্তম ছিল না যতক্ষণ লাইট একত্রিত হয়ে গেল। দেখতে পাই যা ছড়িয়ে ছিটিয়ে ছিল ততক্ষণ না একত্রিত হয়ে গেল তা উত্তম হতে পারে। দেখতে পাই ঈশ্বর তিনি তা একত্রিত করলেন, আর যখন তিনি একত্রিত করলেন, এই দিনেরা কোথায় রাখলেন? চাঁদ কোথায় রাখলেন? সূর্য কোথায় রাখলেন? তারা কোথায় রাখলেন? নিচে? না না না, নিচেতে নয়, তা ওপরে রাখলেন। কারণ যখন প্রদীপ জ্বালানো হয় তা খাটের নিচে নয়, কিন্তু দীপাধারে রাখা হয়। হালেলুয়া। দেখতে পাই যা প্রদীপ যখন চালানো হয় তা খাটের নিচে লুকিয়ে রাখা নয়। শাস্ত্রে লেখা লুকের 8:16 নম্বর পদে যে তা উপরে দীপাধারে রাখা হয়, যাতে ঘরে ততজন আসে ততজন আলো পায়। হালেলুয়া। দেখতে পাই ঘরে যতজন আসে তাদেরকে প্রত্যেক জন আলো পায়, আর তাই জন্য সেই প্রদীপ দীপাধারে রাখা হয়। দেখো এখানে দুর্দান্ত বিষয়, তিনি এই আলো তৈরি করলেন, সূর্য, চাঁদ, তারা। লেখা রয়েছে এই সকল স্থাপিত হলো দিন আর রাত্রি নির্ধারণ করার জন্য, সময় ও কাল নির্ধারণ করার জন্য, মাস ও বৎসর ঋতু নির্ধারণ করবার জন্য। দেখতে পাই সকল তা আলাদা হয়ে গেল, রাইট? কারণ সবকিছুর সঠিক সময় রয়েছে, ঋতু এবং কালের এবং সঠিক কিছুর। ও দেখতে পাই উপদেশক 3:1 লেখা, পৃথিবীতে মধ্যে স্বর্গের নিচে সবকিছুর রাইট টাইম রয়েছে, সঠিক সময় রয়েছে তা ঘটবার জন্য, সঠিক উদ্দেশ্য রয়েছে তা পূর্ণ করবার জন্য। এই সূর্য, চন্দ্র, তারাগণ তা রাখা হয়ে গেল আলো দেওয়ার জন্য। কাকে কাকে? মনুষ্যকে আলো দেওয়ার জন্য, যাতে এই আলো সাহায্য করে মানুষকে চলবার জন্য। যোহন 11:9। ইয়েস, বাইবেলে, সব বাইবেলের লেখা। দেখতে পাই যাতে কিনা মানুষ চলতে পারে এই আলোর সাহায্যে। যোহন 11:9। শুধু চলতে পারো তা নয়, কার্য করতে পারে এই আলোর সাহায্যে। যোহন 9:4। দেখতে পাই লেখার যতক্ষণ আলো আছে তখন কার্য করতে পারি, অন্ধকার হয়ে যাবে, কেউ কার্য করতে পারবে না। দেখতে পাই আলো এসেছে, এটা আমরা কার্য করতে পারি। আলো এসেছে যাতে আমরা কার্য করতে পারি। আমেন, হালেলুয়া। যারা বুঝতে পারেনি বাড়িতে ভেবে না। আর দেখতে পাই দ্য লাইটস অফ হেভেন, স্বর্গীয় স্থানে যে আলো, তারা নিজের জন্য জ্বলছে? সূর্য, চন্দ্র বা তারা নিজের জন্য জ্বলছে না, স্বর্গদূতদের জন্য জ্বলছে। কারণ তাদের সেই আলোর প্রয়োজন নেই, কারণ সেখানেতে তার থেকে অধিক আলো উপস্থিত রয়েছে। দেখতে পাই এই যে রয়েছে, এরা যারা জ্বলছে, দে শাইন ফর আস, তা আমাদের জন্য তারা জ্বলছে, আমাদের জন্য তারা জ্বলছে। আমরা কতটা মূর্খ তা বুঝতে পারি না যতক্ষণ আলো রয়েছে আমাদের জন্য। যতক্ষণ আলো রয়েছে আমরা সেই আলোকে ব্যবহার না করি, কার্য না করে, এবং আমরা ঘুমিয়ে কাটাই, আমরা তো অবহেলা করি। কারণ যতক্ষণ আলো আছে তুমি কার্য করতে পারবে। দেখতে পাই যতক্ষণ আলো আছে, আলো থাকতে থাকতে কার্য করো। দেখতে পাই এটা অনেকটা এরকম ধরনের, আমার যে মালিক
আমি তার মোমবাতি পোড়াচ্ছি, কিন্তু তার জন্য কোনো কার্য করছি না। ইয়েস, কাম অন, প্রত্যেক বুঝতে পারছি? ইয়েস, হালেলুয়া। দেখতে পাই আমি মালিকের মোমবাতি নিয়েছি, তার মোমবাতি পোড়াচ্ছি, ইউজ করছি, কিন্তু আমার মালিকের জন্য কোনো কার্য করছি না। একটা মোমবাতি শেষ হয়ে যাওয়ার পর ঈশ্বর আবার মোমবাতি দিচ্ছেন, মোমবাতি দিচ্ছেন, আর আমরা তার সকল রিসোর্স, তার সকল কিছুকে ব্যবহার করছি, কিন্তু আমরা কোনো কার্য করছি না তার জন্য। আমরা মূর্খ। যদি সেই আলোগণ যদি বিশ্বস্ত হয় জল পাওয়ার জন্য, কেননা আমরা সেই আলোগণ যারা জগতের জ্যোতিরূপে স্থাপিত, কেননা বিশ্বস্ত হই ঈশ্বরের জন্য চলার জন্য। প্রত্যেক পাশে এটা তোমার জন্য চ্যালেঞ্জ, এটা তোমার জন্য চ্যালেঞ্জ। This is your challenge, this is your challenge. Yes, come on, this is your challenge, this is your challenge, this is your... যদি তার জ্যোতিগণ বিশ্বস্ত থাকে তোমার জন্য জ্বলতে, তুমি কি জ্যোতির উপর বিশ্বস্ত তার জন্য জ্বলতে? দেখতে পাই আদেও কি আমরা বিশ্বস্ত? কিন্তু লেখা, তারপরের লেখাটা আরো ইন্টারেস্টিং। রাত্রিকালে কর্তৃত্ব করবার জন্য, দিবসের জন্য সূর্যকে রাখলেন, রাত্রিকালে কর্তৃত্ব করবার জন্য চন্দ্রকে রাখলেন, রাত্রিকালে কর্তৃত্ব করবার জন্য চন্দ্রকে রাখলেন, অন্ধকারের মধ্যে কর্তৃত্ব করবার জন্য চাঁদকে স্থাপন করলেন। কি করে বলি, অন্ধকার জগতের মধ্যে কর্তৃত্ব করবার জন্য চার্চকে রাখলেন। দেখতে পাই অন্ধকারের মধ্যে কর্তৃত্ব করবার জন্য তিনি চাঁদকে রাখলেন। অনেক তারা রয়েছে চাঁদের থেকে বেশি উজ্জ্বল, অনেক তারা রয়েছে চাঁদের থেকে বড়, যাদের নিজের আলো আছে। চাঁদের তো নিজের আলো পর্যন্ত নেই, কি করে তে হয় অন্ধকারে কর্তৃত্ব করে? অনেকে আরো রয়েছে গ্রেটার, অনেকে আরো রয়েছে মহান, অনেকে আরো রয়েছে যারা কিনা উচ্চীকৃত, তাও ঈশ্বর অন্ধকারের মধ্যে চাঁদকে রাখলেন কর্তৃত্ব করার জন্য। আমি প্রত্যেককে বলতে চাই দুর্দান্ত বিষয়, ঈশ্বর তাও তিনি চাঁদকে রাখলেন কর্তৃত্ব করবার জন্য। এই জন্য হতে পারে তার কিছু নেই, কিন্তু যা আছে সে তা দিয়ে তার সেবা করতে চায়। ও হতে পারে তার কিছু নেই, কিন্তু তার যা আছে তা দিয়ে তার সেবা করতে চায়, আর যারা নম্র হয় তার সামনে তিনি তাদেরকে উচ্চীকৃত করেন। দেখতে পাই চাঁদকে বলে তুমি অন্ধকারের মধ্যে কর্তৃত্ব করবে, অনেক তারা তোমার থেকে বেশি উজ্জ্বল, তাও তারা তোমার অধীনে থাকবে। অন্ধকারের মধ্যে তুমি কর্তৃত্ব করবে। প্রেইজ দ্য লর্ড, ঈশ্বরের গৌরব হোক। এক সেকেন্ড, আমি প্রত্যেক জনকে বলতে চাই আজকে, ইয়েস, হালেলুয়া, হালেলুয়া। কারণ একটাই, ও দেখতে পাই চাঁদকে তিনি বললেন তুমি কর্তৃত্ব করো, কর্তৃত্ব করো। কারণ তোমার যে পজিশন রয়েছে, তোমাকে আমি যে পজিশন দিয়েছি, অন্য তারাদেরকে আমি সেই পজিশন দিইনি যা তোমাকে দিয়েছি, তাহলে তোমাকে কর্তৃত্ব করতে লাগবে। কতজন এখানে বুঝতে পারছি আমাকে আহ্বান করছেন ঈশ্বর কর্তৃত্ব করবার জন্য? পাশানকে বলি যে তোমাকে তিনি আহ্বান করছেন, তোমাকে আহ্বান করছেন, আমাকে কেউ তো বলি তো তোমাকে আহ্বান করেছেন ঈশ্বর কর্তৃত্ব করবার জন্য, কর্তৃত্ব করবার জন্য। ঈশ্বর তোমাকে আহ্বান করেছেন কর্তৃত্ব করবার জন্য। আর যেহেতু তিনি আহ্বান করেছেন, হতে পারে তুমি সুন্দর নয়। চাঁদ কি সুন্দর? কেউ হতে পারে তুমি সুন্দর নয়, তাও তুমি কর্তৃত্ব করবে, কারণ আমি আহ্বান করেছি কর্তৃত্ব করার জন্য। হালেলুয়া। ও ঈশ্বর তিনি বললেন যে তুমি কর্তৃত্ব করতে থাকবে, কর্তৃত্ব। ও দেখতে পাই তোমাকে ভ্যালুয়েবল, মূল্যবান দেখে লাগছে না, তাও যেহেতু আমি তোমাকে আহ্বান করেছি তুমি কর্তৃত্ব করবে। হালেলুয়া। দেখতে পাই ঈশ্বর তিনি কি করেন, চাঁদকে তিনি কর্তৃত্ব করবার জন্য দিয়ে দিলেন। কারণ একটাই, চাঁদ বললেন আমার যা আছে আমি তাই দিয়ে তোমার সেবা করতে চাই। হতে পারে আমার আলো নেই, আমি তোমার আলো, সূর্যকে বলছি তোমার আলো আমি প্রতিফলন করবো, নো প্রবলেম। তাও আমার সিদ্ধান্ত আমি বিশ্বস্ত থাকবো তোমার সেবা করবার জন্য। কারণ যারা মহান হতে চায় তার আগে দাস হয়ে যায়।
মথি 20 অধ্যায় 26 নম্বর পদে, আমি ভাবতে পারিনি আমি জেনেসিস থেকে মথি যাবো, কিন্তু দেখতে পাই মথি 20 অধ্যায় 26 পদে লেখা রয়েছে, যারা মহান হতে চায় তার আগে দাস হয়ে যায়। হে চাঁদ, তুমি যদি কর্তৃত্ব করতে চাও আগে বিশ্বস্ত হয়ে যাও সেবা করবার জন্য। হালেলুয়া। ও ঈশ্বর তিনি কি করলেন? ও রাত্রি কালের জন্য চন্দ্রকে রাখলেন, দিনের জন্য সূর্যকে রাখলেন। এই কাদেরকে কর্তৃত্ব করতে দিলেন? সূর্য চাঁদ কাদেরকে দিলেন কর্তৃত্ব করতে? তাদেরকে যারা জ্যোতি দেয়। হালেলুয়া। ও তিনি তাদেরকে কর্তৃত্ব করতে দিলেন যারা জ্যোতি দেয়। ও those who give light he ordered them to rule. Hallelujah. কতজন আজকে আমরা জ্যোতি দিই? হালেলুয়া। যদি আজকে আমরা জ্যোতি দিই, ঈশ্বর তিনি আহ্বান করবেন কর্তৃত্ব করবার জন্য। আমেন, প্রেজ দ্য লর্ড। ঈশ্বর তিনি বলেন তুমি কর্তৃত্ব করতে থাকো, কারণ তোমার কার্য তুমি জ্যোতি দিচ্ছ, আর যে জ্যোতি দেয় সে কর্তৃত্ব করে, কারণ তিনি জগতের জ্যোতি আর তিনি সকল জ্যোতির সৃষ্টিকর্তা। দেখতে পাই 20 নম্বর পদে প্রবেশ করা মানে 5 নম্বর দিনে প্রবেশ করা। ঈশ্বর তিনি 5ম দিনে প্রবেশ করলেন সৃষ্টির। আজ চার্চে কতজন এসেছি বলি হালেলুয়া। এই তুমি কোন জীবন্ত প্রাণীর কথা এতক্ষণ পড়িনি, কোন জীবন সৃষ্টির কথা এতক্ষণ পড়িনি, কিন্তু যেই 5 নম্বর দিনে প্রবেশ করলাম জীবন সৃষ্টির কথা জানতে পারলাম। দেখতে পাই যখনই 5 নম্বর দিনে আমরা গেলাম তখন দেখলাম তিনি জীবন তৈরি করতে আরম্ভ করলেন, প্রাণী তৈরি করতে আরম্ভ করলেন। এতদিন তিনি করলেন না। 5 নম্বর ডে, 1 ডে চলে গেল, 2nd, 3rd, 4th, 4 দিন কেটে গেল, কিন্তু 5ম দিনেতে ঈশ্বর প্রথম প্রাণের সৃষ্টি করলেন। কারণ একটাই, যা কম গুরুত্বপূর্ণ তা আগে করেছেন, তা বেশি গুরুত্বপূর্ণ তা শেষে করতে পারেন। ও যা তিনি কম গুরুত্বপূর্ণ তা আগে করলেন, যা বেশি গুরুত্বপূর্ণ তা শেষে করতে পারেন। যা থিম ইম্পর্টেন্ট তা দিয়ে শুরু হয় শেষ হয় মহানতা দ্বারা। দেখতে পাই শুরু হয় ক্ষুদ্রতা দিয়ে, শেষ হয় প্রতাপ ও গৌরবে। দেখতে পাই আর ঈশ্বর তিনি শুরু করলেন ছোট বিষয় দিয়ে, অগুরুত্বপূর্ণ বিষয় দিয়ে, আর তারপর তিনি প্রাণ নির্মাণ করতে আরম্ভ করেন। তিনি আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছেন, উপরের দিকে উপরের দিকে যাচ্ছেন, উপরে বিশ্বাস থেকে বিশ্বাসে, গৌরব থেকে গৌরবে আমরা চেঞ্জ হচ্ছি প্রত্যেক দিন। হালেলুয়া। দেখতে পাই আমরা প্রত্যেক দিন আমরা চেঞ্জ হচ্ছি, প্রত্যেক দিন। ইয়েস ইয়েস। দেখতে পাই ছোট থেকে। ও তাই জন্য শাস্ত্রে লেখা তোমার ক্ষুদ্র আরম্ভকে তুচ্ছ করো না। Do not despise your small beginnings. তোমার ক্ষুদ্র আরম্ভকে তুমি তুচ্ছ করো না। তুমি শুরু করেছেন হয়তো ক্ষুদ্র দিয়ে, ওয়েট তো করো তারপরে কি হতে চলেছে। আর দেখতে পাই যখন 5th ডে আসলো, ঈশ্বর তিনি বললেন হে জল, আদেশ করেছিলাম আলাদা হওয়ার জন্য, এবার মাছ উৎপন্ন করতে আরম্ভ কর প্রচুর রূপেতে, abundantly। দেখতে পাই তা প্রচুর রূপে জলের মধ্যে মাছ উৎপন্ন হতে আরম্ভ করলো, জলের মধ্যে আমার নড়াচড়া আরম্ভ হয়েছে। ওদিকে পাই সেখানে মাছ তৈরি হয়ে যাচ্ছে, কোনটা তিমি মাছের সাইজ, কোনটা পুঁটি মাছের সাইজ, আর কোনটা এক এক রকমের সাইজে, এক এক রকমের ডিজাইনে, এক এক রকম কালারে, এক এক রকম আকৃতি, এক এক রকম ফুড হ্যাবিট, এক এক রকম নেচার, স্বভাব চরিত্র ওটা ভিন্ন। আর তিনি বলে এই জল তুই এত ভাবেতে তৈরি হ। শুধু তাই নয়, হে বায়ু তুইও পাখি তৈরি করতে আরম্ভ কর, বিভিন্ন ডিজাইনে, বিভিন্ন ঠোঁটে, বিভিন্ন কালারে, বিভিন্ন পাখনাতে, বিভিন্ন সাইজে। ও চড়ুই পাখি হোক কি ঈগল পাখি হোক, সব থেকে বৃহৎ হোক কি সব থেকে ক্ষুদ্র হোক, ও প্রত্যেকটা সৃষ্টি সদা প্রভুর মহিমা করুক। ও সমস্ত সৃষ্টি তাহার প্রশংসা করুক, তাহার গৌরব করুক, তার সৌন্দর্য। ও তিনি এভরি মাইনর ডিটেলসকে তিনি বিউটিফুল বানালেন, বিউটিফুল। আর তা সবকিছু তৈরি হতে আরম্ভ করলো। তা চিহ্নিত করে ঈশ্বরের জ্ঞানকে, ঈশ্বরের প্রজ্ঞাকে। হি ইজ সো ওয়াইজ। তিনি এতটাই জ্ঞানী, একই জলের মধ্যে ভিন্ন তৈরি করতে পারেন। একটু ঘুরে বলতে চাই, তিনি এতটাই পাওয়ারফুল, তার একটা মুখের ঘোষণাতে এক এক জনের মধ্যে এক এক রকমের ফল আনতে পারেন।
দেখতে পাই। আর তিনি বললেন, এই জল তুমি মাছ তৈরি করতে আরম্ভ করো। তার মানে এটা নয় জলের মধ্যে ক্ষমতা রয়েছে মাছ তৈরি করার, কিন্তু জলের মধ্যে ক্ষমতা হয়েছে মাছকে ধরে রাখার। কারণ তৈরি তিনি করেন যদি আমরা ধরে রাখতে পারি। দেখতে পাই ও ঈশ্বর তিনি বললেন তৈরি হয়েছ, ও তার মাছ তৈরি হয়ে গেল আর পাখি তা উড়তে থাকলো। বিউটিফুল সৃষ্টি, একবার ভেবে দেখিস, দারুণ সৃষ্টি। চারিপাশে গাছপালা হয়ে গেছে, দারুণ ফল হয়ে গেছে, আর মাছ তৈরি হয়ে গেছে বিভিন্ন ভাবে সমুদ্রের মধ্যে, আর আকাশে পাখি উড়তে আরম্ভ করেছে। বিউটিফুল সিনারি, তাই না? দারুণ সিনারি হয়ে গেছে। ঈশ্বর দারুণ সিনারি পেইন্ট করলেন, because he is a master painter. আর তিনি সেই দারুণ ছবিকে তিনি আঁকতে আরম্ভ করলেন। ওয়াও! এই শুরুতে বুঝতে পারিনি ঈশ্বর এত সুন্দর পিকচার বানাতে পারেন। শুরুতে মনে হচ্ছিল তিনি দাগ কাটছেন, মাটিতে দাগ কাটলো, জমি আলাদা হয়ে গেল, জল আলাদা হয়ে গেল, এরকম করে তরবাল চালিয়ে দিল, নিচে জল উপরে জল আলাদা হয়ে গেল। কি আলাদা আলাদা কি করছে, সকল খিচুড়ি মনে হচ্ছে। কিন্তু যে মাস্টার পেইন্টার হয় তার শুরুর দাগে বোঝা যায় না যতক্ষণ তার শেষ হয়। দেখতে পাই গীত সঙ্গীত 104:25 লেখা, আসো আমরা সদাপ্রভুর প্রশংসা করি যিনি সমস্ত সৌন্দর্যতাতে তিনি সৃষ্টি করেছেন। দেখতে পাই ঈশ্বর এত দুর্দান্ত সৃষ্টি করলেন। ঈশ্বর এগিয়ে আসলেন, জলের সকল মাছ, এ পাখি, এদিকে ধ্যান দেয়, সব অ্যাটেনশন। ঈশ্বরের এদিকে ওদিকে উঠছিল, সবাই নাচ করছিল, ডান্স করছিল, সবাই অ্যাটেনশন। ঈশ্বর বলছেন সবার দিকে তাকিয়ে তিনি বললেন, ঈশ্বর তাদেরকে আশীর্বাদ করলেন। লেখা রয়েছে ঈশ্বর তাদেরকে আশীর্বাদ করলেন। 20-23 মধ্যে ঈশ্বর তিনি আশীর্বাদ করলেন। ঈশ্বর তিনি আশীর্বাদ করলেন আর তিনি বললেন ফলবান হও। তিনি বলেন, হে অ্যাটেনশন, ফলবান হও, কারণ আমি যা সৃষ্টি করেছি তা আমি আশীর্বাদ করি। যা আমি বানিয়েছি তা আমার মধ্যে ক্ষমতা রয়েছে আশীর্বাদ করার। হালেলুয়া। ঈশ্বর বলে আমি তোমাকে আশীর্বাদ করতে চাই। প্রত্যেক জন আমরা বলি ধন্যবাদ প্রভু আমাকে আশীর্বাদ করার জন্য। আমেন আমেন হালেলুয়া। ও কারণ যিনি বানিয়েছেন তার মধ্যে ক্ষমতা রয়েছে ও আশীর্বাদ করবার জন্য। জগতের দেবগণ আশীর্বাদ করতে পারে না, কারণ তাদের মধ্যে ক্ষমতা নেই আমাদেরকে আশীর্বাদ করবার জন্য। কিন্তু যিনি নির্মাতা তার মধ্যে ক্ষমতা রয়েছে আমাদেরকে আশীর্বাদ করবার জন্য, কারণ তিনি নির্মাণ করেছেন আর তিনি আশীর্বাদ ঘোষণা করেন। ও প্রত্যেক জন পাশাকে এনকারেজ করি, ঈশ্বর তোমাকে ফলবান দেখতে চান, ঈশ্বর তোমাকে ফলবান দেখতে চান। ফলবান ফলবান, ইয়েস ইয়েস, বি ফ্রুটফুল, মাল্টিপ্লাই, বি ফ্রুটফুল। আমেন। গুণিতক রূপেতে মাল্টিপ্লাই হও, গুণিতক রূপেতে বহু বংশ হও। ও গুণিতক রূপেতে, গুণিতক মাল্টিপ্লাই। আনন্দ ভাই, তোমার নামের পরিপ্রেক্ষিতে তোমার মধ্যে আনন্দ কত পার্সেন্ট রয়েছে? মেবি 70%, 80%। ওকে, মাল্টিপ্লাই হোক। তোমার মধ্যে পিস, শান্তি কত পার্সেন্ট রয়েছে? 60% কি 70%, 80%, 90%? মাল্টিপ্লাই হোক। হালেলুয়া। ও তোমার মধ্যে যা আছে তা গুণিতক হয়ে যাক, কারণ আমি দেখতে চাই আমি যা বানিয়েছি তা বাড়তে থাকুক, গুণিতক হোক, বৃদ্ধি পাক, আশীর্বাদে পরিপূর্ণ হোক। প্রত্যেকে বলি হালেলুয়া। ক্রিয়েটিং পাওয়ার, আমি বলতে চাই ক্রিয়েটিং পাওয়ার প্রডিউস দেম, ব্লেসিং পাওয়ার ইনক্রিজ দেম। ও আগে বলতে চাই ক্রিয়েটিং পাওয়ার প্রডিউস দেম, ব্লেসিং পাওয়ার ইনক্রিজ দেম। ও সৃষ্টির শক্তি তাদেরকে নির্মাণ করলো, আশীর্বাদের শক্তি তাদেরকে বৃদ্ধি করলো। ও আমাদের প্রত্যেক জন আমরা কি জানি যে আমরা আজকে দাঁড়িয়ে থাকি চমকে গিয়ে ঈশ্বরের দিকে তাকিয়ে তিনি যা বানিয়েছেন আর তিনি তা আশীর্বাদ করেছেন। তিনি আমাকে বানিয়েছেন আর তিনি আমাকে আশীর্বাদ করেছেন। আমি যেখানে আছি সেখানে থাকতে পারতাম না, যা হয়েছে তা হতে পারতাম না যদি তিনি আমাকে আশীর্বাদ ঘোষণা না করতেন। প্রত্যেকজন পাশন করে তার ছাড়া আমি হতে পারতাম না, তার ছাড়া আমি হতে পারতাম, ঈশ্বর ছাড়া আমি হতে পারতাম না।
ঈশ্বর হতে পারবো না। পাস্টারটা করতে পারবেন না, অন্য কেউ করতে পারবে না। যদি ঈশ্বর না ঘোষণা করেন তা কেউ পারবে না। আর যা তিনি বানান তা তিনি আশীর্বাদ করেন। হালেলুয়া। আর তিনি বানালেন, আর তিনি বলেন, হে পাখি, সব টেনশন, তোমাকে আমি ব্লেস করলাম, আশীর্বাদ করলাম। ও পাখি গণ, আশীর্বাদ পেয়ে গেল। মাছ গণ, আশীর্বাদ। কে বলেছে মাছেরা পাখিরা আশীর্বাদ পায় না? আদি পুস্তক পড়, ঈশ্বর তাদেরকেও আশীর্বাদ। তিনি যদি আপনার বাড়িতে যে ডগি রয়েছে, কে বলেছে ঈশ্বর তাকে আশীর্বাদ করে না? আদি পুস্তক পড়তে বলেন তাকে। যখন উনি প্রেয়ার করতে পারেন ওনার ডগির জন্য, ইয়েস আমি প্রেয়ার করি, কারণ ঈশ্বর আশীর্বাদ ঘোষণা করেছেন। দেখতে পাই ঈশ্বর তিনি বললেন আশীর্বাদ, আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি বৃদ্ধি হও। পশু তৈরি হয়ে গেল। না, পশু এখনো তৈরি হয়নি, সবে পাখি হয়েছে আর মাছ হয়েছে, আর তারা ঘুরে বেড়াচ্ছে। কিন্তু তাদেরকে প্রশংসা করার মতন কেউ নেই, তাদের প্রশংসা করার মতন কেউ নেই। ঈশ্বর ডান দিকে দেখলেন, কেউ আছে প্রশংসা করার জন্য? নেই তো কেউ, আমি তো একমাত্র ঈশ্বর। বাঁ দিকে কেউ আছে? ইহা উত্তম হয়। বাঁ দিকে নেই কেউ প্রশংসা করার, ডান দিকে কেউ নেই প্রশংসা করার, কোন ড্রামার নেই কোন কিবোর্ড নেই প্লেইং করবার জন্য। আই এম দ্য ওনলি ওয়ান। আমি নিজে বলি আমি উত্তম করি না। আমি যখন আব্রাহামকে আশীর্বাদের ঘোষণা করলাম, আমি কাউকে খুঁজে গেলাম না দিব্যি খাওয়ার জন্য, তাই জন্য নিজের নামে বললাম আমি আমার নামে দিব্যি করিয়া বলি। কেন দিব্যি করার জন্য দ্বিতীয় কারণ দরকার আছে, ঈশ্বরের দ্বিতীয় কেউ নেই। He is the only God. তিনি একমাত্র ঈশ্বর। তিনি একমাত্র ঈশ্বর। আর তিনি বলেন আশীর্বাদ করতে চাই আমি তোমাদেরকে, তোমরা বৃদ্ধি পাও। ও সকল সাইজ, সকল ম্যানার, সকল সাইজ, সকল ক্যারেক্টার, সকল কমপ্লেকশন, সাদা কালো, ফ্যাট থিন, মোটা রোগা, যে যেরকম হোক না কেন, ব্লেসিং করতে চাই, বৃদ্ধি পাও, ফলবান হও। হালেলুয়া। হে ইন্ডিয়ানসরা ফলবান হও, আমেরিকানসরা ফলবান হও, নেগ্রোরা ফলবান হও। ও দেশে চায় না তোমার কি জাতি, তোমার কি ধর্ম, তোমার কি ব্যাকগ্রাউন্ড, ফলবান হও। হালেলুয়া। আমি ঘোষণা করতে চাই যে ফলবান হও। 26 থেকে 28 যখন প্রবেশ করি, ঈশ্বর তিনি 6 নম্বর দিন চলছে। আমি কি 5 নম্বর দিনে ছিল? চলে আসো 26 থেকে 28 আমরা 6 নম্বর দিনে প্রবেশ করি। 26 থেকে 28 পদেতে বললাম, হ্যাঁ পশু সরীসৃপ হয়ে গেছে, ওর মধ্যে হয়ে গেছে। ওর মধ্যে হয়ে গেছে 5 নম্বর ডেতে। 6 নম্বর দিনেতে তিনি একজনকে নির্মাণ করার পরিকল্পনা করলেন। 6 নম্বর দিনেতে তিনি এখনো রেস্ট করেননি। যতক্ষণ না তিনি বেস্ট কিছু করছেন, তিনি রেস্ট করতে পারেন না। প্রত্যেকজন পাশানকে বলি, যতক্ষণ না তোমার জীবনে ঈশ্বর বেস্ট করবেন, তিনি রেস্ট করবেন না। Until he do the best, he will not rest. Hallelujah. Praise the Lord. এগুলো আমি কিছু লিখিনি, কিন্তু এগুলো কিছু লিখিনি, কিন্তু এখন বলছি। দেখতে পাই যে তুমি তোমার প্রত্যেকের জীবনে ঈশ্বর যতক্ষণ না বেস্ট করছেন, তিনি রেস্ট করবেন না, তিনি বিশ্রাম নেবেন না। কারণ যখন তিনি এখানে নির্মাণ করতে আরম্ভ করলেন, 6 নম্বর দিনে তিনি বেস্ট ক্রিয়েশন করতে চান, উত্তম সৃষ্টি তিনি করতে চান। লুক 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 লুক, ম্যান ওয়াজ মেড। ও তার আগের দিন পশু হয়ে গেছে। 5 নম্বর দিনে পশু, প্রাণী, সরীসৃপ, পাখি সব হয়ে গেছে, সব হয়ে গেল। তো 6 নম্বর দিনে তিনি মানুষকে বানাতে চাইলেন। মানুষকে প্রত্যেক পাশের জনকে বলি, তিনি কি করতে চান? তিনি কি করতে চান? কি করতে চান? বুঝতে পারি না আমরা কি করতে চান। এর সব থেকে সমস্যা বিষয়, তিনি কি করতে চান আমার লাইফে, তিনি কি করতে চান, তিনি কি করতে চান অ্যাকচুয়ালি। ঈশ্বর তিনি মানুষকে লাস্টে বানালেন। হি মেড ম্যান at the last of all creation. সকল সৃষ্টির শেষে তিনি তাকে বানালেন। সকল সৃষ্ট বস্তুর শেষে তিনি বানালেন। কেন? প্রত্যেক আমাকে জিজ্ঞাসা করতে কেন? থ্যাংক ইউ।
এবার তো দিই কেন কেন দেখতে পাই কেন তিনি সবার শেষে মানুষকে বানালেন? সবকিছু বানানো হয়ে যাওয়ার পর কেন তিনি মানুষকে বানালেন? এইটা প্রমাণ করবার জন্য আমি যা বানাতে চাই, আমি যা করতে চাই তা আমি করতে পারি তোমার সাহায্য ছাড়াই। আমি যা করতে চাই তা আমি করতে পারি কারোর সাহায্য ছাড়াই। I alone am enough. Hallelujah. আমি একা যথেষ্ট। আমি একা যথেষ্ট। যদি আমাদের আগে দেখতাম যে আগে মানুষকে বানিয়েছে, আমরা এই সব মানুষ সাহায্য নিয়েছে। না না, তিনি মানুষকে লাস্টে বানালেন এইটা ঘোষণা করবার জন্য আমার কারো সাহায্য প্রয়োজন নেই তোমাকে বানানোর জন্য। তোমাকে বানানোর জন্য আমার কারো সাহায্য প্রয়োজন নেই। ঈশ্বর বলতে চান তোমাকে আমি নিজেই পারি তোমাকে নির্মাণ করতে। হালেলুয়া। ও ঈশ্বর তিনি বলেন আমি তোমাকে নির্মাণ করতে পারি, আর তাদেরকে কারো সাহায্য দরকার নেই। আর তিনি মানুষকে লাস্টে বানানোর সিদ্ধান্ত নিলেন। অনেক সময় আমরা ঈশ্বরকে প্রশ্ন, হে প্রভু তুমি কোথায় ছিলে? আমার এই হলো এই হলো এই হলো, তুমি কোথায় ছিলে? ঈশ্বর কি উত্তর দেবে? ঈশ্বর যখন আমি পৃথিবী তৈরি করলাম তখন তুমি কোথায় ছিলে? কোথায় লেখা জানি আমরা? ইয়োবে 38:4 পদে ঈশ্বর তিনি বললেন যখন আমি পৃথিবীর ভিত্তি স্থাপন করলাম তখন হে মনুষ্য তুমি কোথায় ছিলে? তুমি কোথায় ছিলে? তুমি ডায়লগ দিচ্ছ বড় বড়, তুমি কোথায় ছিলে? দেখতে পাই ঈশ্বর তিনি বললেন তুমি কোথায় ছিলে হে মনুষ্য যখন আমি পৃথিবীর সকল ভিত্তি তৈরি করেছিলাম। ইয়োবের 38:4 সেখানে লেখা রয়েছে। কিন্তু মানুষের সম্মানের বিষয় যে সে লাস্টে তৈরি হয়েছে। মানুষের সম্মানের বিষয় সে লাস্টে তৈরি হয়েছে। কারণ একটু আগে দেখলাম সব থেকে ক্ষীণ দ্বারা আরম্ভ হয়েছে এবং মহান দ্বারা শেষ হয়েছে। তার মানে এটাই যে তিনি মনুষ্যকে লাস্টে বানান আমাদের প্রত্যেকের আনন্দের বিষয়, কারণ তিনি আমাদেরকে মহান বানিয়েছেন। গ্রেট among all the creatures. যাদেরকে বানানো হয়েছে তার প্রত্যেকের থেকে মহান বানানো হয়েছে আমাদেরকে। দেখতে পাই তাই জন্য মনুষ্য আমাদের আনন্দের বিষয়। আরো একটা বিষয়ের জন্য লাস্টে বানানো হয়েছে, কারণ ঈশ্বর তার বাক্যেতে বলতে চান যারা শেষে আছে, ও যারা শেষে আছে, কেন পাশানকে এনকারেজ করি যারা শেষে আছে তাদেরকে আগে করা হবে, যারা পেছনে আছে তাদেরকে সামনে আনা হবে। আর ঈশ্বর তিনি মানুষকে সব থেকে লাস্টে বানালেন তাদেরকে সব থেকে সামনে আনবার জন্য, কারণ সিংহাসনের সামনে দূতেরাও যেতে পারে না কিন্তু মনুষ্য যাবে। দেখতে পাই আর তিনি মানুষকে তিনি লাস্টে বানালেন। যত শীঘ্র মানুষকে বানালেন মানুষ চোখ খুলল আর দেখলো the beauty of God. দেখতে পাই যখন সে চোখ খুললো একবার ভেবে দেখে এত সুন্দর ক্রিয়েশন, এত সুন্দর সৃষ্টি, পাখি উঠছে চারিদিকে, পশু ঘুরে বেড়াচ্ছে, ও দারুণতা, তা একতা, প্রেম চারিপাশে, দুর্দান্ত আনন্দের পরিস্থিতি, জল একত্রিত ঝর্ণা আর চারিপাশে দারুণ বিউটিফুল সিনারি। সেই স্থানেতে মনুষ্য, প্রথম মনুষ্য চোখ খুললো আর ঈশ্বরের বিউটি দেখতে পেল। এই বিউটিটা কেমন ধরনের বিউটি? 0.0001% বিউটি যা ঈশ্বর রয়েছেন তার। হালেলুয়া। আর ঈশ্বর তিনি আংশিক প্রকাশ করালেন তার সৌন্দর্যতাকে তার তুলনায় যা স্বর্গেতে রয়েছে। ঈশ্বর তিনি মনুষ্যকে বানালেন, ও গ্লোরি অফ গড, ও মানুষ তা দেখতে পেল, ওয়াও ঈশ্বরের প্রতাপ কি দুর্দান্ত। ও একই দিনেতে একই সঙ্গেতে মনুষ্য রয়েছে, পশু রয়েছে, মনুষ্য রয়েছে, পশু রয়েছে একই জায়গাতে একই সঙ্গে। তাও ঈশ্বর তিনি পার্থক্য করলেন। তিনি বললেন, কোথায় লেখা? গীতের 49:20, গীতের 49:20 লেখা। মন দিয়ে শুনবো, কিন্তু কানটা খোলা রাখি। গীতের 49:20 লেখা, তুমি পশুদের সঙ্গে রয়েছে সঠিক, কিন্তু পশুবৎ হইও না।
তাহলে বিনষ্ট হইবে। ও পশুদের সঙ্গে থাকবে সঠিক, কিন্তু পশুদের মতন হবে না, কারণ আমি তোমাকে আমার মতন বানাবো। আমি তোমাকে আমার মতন বানাতে চাই। আর যদি তুমি পশুদের মতন হও, পশুবধ লেখা, পশুবধ হইলে পর তুমি বিনষ্ট হয়ে যাবে, তুমি বিনষ্ট হয়ে যাবে। না না না, একসঙ্গে থাকবে। এটা আমার হাতে থেকে দেখালে সুবিধা না, একসঙ্গে থাকবে কিন্তু তাদের মতন হবে না। যদি হও তাহলে বিনষ্ট হয়ে যাবে, কারণ আমি তোমাকে নির্মাণ করেছি আমার মতন হওয়ার জন্য। বলি হালেলুয়া। দেখতে পাই ঈশ্বর তিনি বললেন জ্যোতি হোক, জ্যোতি তাহাতে জ্যোতি হইল। বিতান হোক, তাহাতে বিতান হইল। হে জল পৃথক হয়ে যাও, তাহাতে তা পৃথক হয়ে গেল। এই আকাশের মধ্যে জ্যোতির্ময় জ্যোতির্গণ তৈরি হোক, তাহাতে তা তৈরি হয়ে গেল। যখন মনুষ্য নির্মাণ করবার হলো, তিনি বললেন না মনুষ্য হয়ে যাক, তিনি বললেন আসো আমরা মানুষ বানাই, আসো আমরা মনুষ্য নির্মাণ করি। এতক্ষণ যা ঘটেছিল তা আমার আদেশে ঘটেছিল, এখন যা ঘটবে আমার প্রেমে ঘটবে। এতক্ষণ যা ঘটেছিল আমার আদেশ, তা চিহ্নিত করে আমার অধিকারকে, কিন্তু এখন চিহ্নিত করবে লাভারকে। তিনি বললেন আসো আমরা তৈরি করি। অর্থাৎ এটাই এতক্ষণ মুখ থেকে বলেছে, আসলে হাত লাগায় নিজের হাতেতে স্ট্রাকচার, নিজের হাতেতে সকল গঠন পরিকাঠামো, নিজের হাতেতে। ও কারণ ঈশ্বরের চিত্ত আনন্দ মনুষ্য সন্তানদের মধ্যে। হিতোপদেশের 8:31 লেখা, হিতোপদেশের 8:1 Proverbs 8:31 লেখা, ঈশ্বর হৃদয় আনন্দিত হয় মনুষ্যদের সন্তানদের প্রতি। কে তুমি অন্য মনুষ্যকে তিরস্কার করো? কে তুমি অন্য মানুষকে ব্যঙ্গ করো? কে তুমি অন্যকে নিয়ে পরিহাস করো, অন্যকে নিয়ে মজা করো? সৃষ্টিকর্তা উভয়কে নির্মাণ করেছেন তার গৌরবের জন্য। হালেলুয়া। আমি প্রত্যেককে উৎসাহিত করতে চাই, আসো 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 আমরা এবার তৈরি করি। কারণ এতক্ষণ যা মুখ থেকে বলেছি তা তৈরি হয়ে গেছে, কিন্তু এখন যা তৈরি করবো তা স্পেশাল। কারণ এখন যা বানাতে চলেছি এর মধ্যে স্বর্গ আর পৃথিবী একসঙ্গে থাকবে। এর মধ্যে মাংস আর আত্মা একসঙ্গে থাকবে। এর মধ্যে হৃদয় আর ঈশ্বরের সিংহাসন তা একসঙ্গে থাকবে। দেখতে পাই, তাই জন্য তা স্পেশাল। আমাদের হাত লাগাতে লাগবে, তা দুর্দান্ত ভাবেতে আসো আসো। হে ঈশ্বরে কাকে ডাকছেন তৈরি করবার জন্য? পিতা, পুত্র, পবিত্র আত্মা। এই তিনজন একসাথে কার্য করবার জন্য। এই তিনজন একই রয়েছেন, একজন ঈশ্বর, তাও তারা তিনজন রয়েছে। তিনি বলেন এই কার্য যা করতে চলেছি তা আমার একার দ্বারা নয়, আসো আমরা তিনজনে করি। কারণ 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 প্রতিলি কারণ কি? কারণ একটাই, আমি যাকে বানাবো তার পিতার সঙ্গে সম্পর্ক থাকে, পুত্রের সঙ্গেও সম্পর্ক থাকে এবং পবিত্র আত্মার সঙ্গে। আসো আমরা তিনজন মিলে তা নির্মাণ করি, যাতে তা তিনজনের যে নির্মাণ করেছে আমার এই স্যামসাং মোবাইলটা, নির্মাতা স্ট্যাম্প দিয়ে দিয়েছে, রাইট, স্যামসাং লেখা ছাপ দেওয়া, যে বানিয়েছে সে ছাপ দিয়ে দিয়েছে। পিতা ঈশ্বর যখন তিনি নির্মাণ করলেন তিনি ছাপ দিলেন পিতার সঙ্গে সম্পর্কের জন্য। আবার জিসাস বানিয়েছে, তাই না? কারণ যাহা কিছু সৃষ্টি হয়ে আছে তাহা ব্যক্তি রেখে হয় নাই, কারণ যা দৃশ্য কি অদৃশ্য তাহা তিনি নির্মাণ করিয়াছেন। হালেলুয়া। দেখতে পাই যিশু যখন নির্মাণ করলেন, ফাদারের স্ট্যাম্প তো রয়েছে, জিসাসের স্ট্যাম্প। এনাফ নয়, আমি চাইতেছি যাহাতে যিনি সহায়কারী তিনি আসতে পারেন, যতক্ষণ না আমি চাইতেছি তিনি আসতে পারেন না। আর দেখতে পাই হোলি স্পিরিট তিনি বানালেন আর তিনি স্ট্যাম্প দিলেন হোলি স্পিরিটের। আর তাই জন্যতে আমরা প্রত্যেকজন হোলি স্পিরিটের দ্বারা আমরা স্ট্যাম্প মুদ্রাঙ্কিত হয়ে গেলাম। শাস্ত্রে লেখা আমরা খ্রিস্ট দ্বারা পবিত্র আত্মার সহায়তায় আমরা মুদ্রাঙ্কিত হইয়াছি। We are stamped. আমাদের প্রত্যেকজন আমরা স্ট্যাম্প প্রাপ্ত।
শান্তা খারাপা। আমি প্রত্যেক জনকে বলতে চাই, দেখো ঈশ্বর যখন তিনি আমাদের প্রত্যেক জনকে পিতা, পুত্র, পবিত্র আত্মা তিনজন মিলে বানালেন, তিনি চাইলেন যেন প্রত্যেক জন এই তিনজনকে চিনতে পারি, এই তিনজনকে চিনতে পারি। কিন্তু মনুষ্যকে তিনি বানালেন তার নিজের প্রতিমূর্তিতে, তার নিজের প্রতিমূর্তিতে। তার মানে এটা নয় তিনি আমাদেরকে ঈশ্বর বানিয়েছেন, আমাদেরকে ঈশ্বর করে বানিয়ে দিয়েছেন, আমাদেরকে ঈশ্বর বানাননি তিনি, কিন্তু ঈশ্বরের আংশিক মতন তিনি বানিয়েছেন। কারণ একজনই রয়েছে যিনি ঈশ্বরের প্রতিমূর্তি, তার নাম জিসাস ক্রাইস্ট। শাস্ত্রে লেখা রয়েছে, there is only one who is the perfect image of God, তিনি সঠিক প্রতিচ্ছবি ঈশ্বর। কলসে 1 তিনি একমাত্র একজন যিনি ঈশ্বরের সঠিক প্রতিচ্ছবি রয়েছেন, আর তিনি হলেন যিশু। এটা পাই আমরা কেউ নয়। ইয়েস, আমি প্রত্যেক জনকে ইয়েস প্রেইজ দ্য লর্ড, থ্যাংক ইউ জিসাস। আসলে প্রত্যেকে বাইবেল ভাষা লিখে লিখতে চাই, কলোসিয়ান্স তার 1:15 পদ। ইয়েস, 15 নম্বর পদ। তিনি একমাত্র অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি, তিনি একমাত্র প্রতিমূর্তি। হি ইজ দ্য অনলি ইমেজ অফ দ্য ইনভিজিবল গড। দেখতে পাই আমরা প্রতিমূর্তি আংশিক, যিশু প্রতিমূর্তি 100%। প্রত্যেকে বলি হালেলুয়া। দেখতে পাই ঈশ্বর যখন তিনি আমাদেরকে নির্মাণ করলেন, তিনি আংশিক তার প্রতিমূর্তিতে নির্মাণ করলেন। কি কি আংশিক তার যা ঈশ্বরের, তা আমাদের মধ্যে দিয়ে দিলেন। কি কি আংশিক যা ঈশ্বর, আমার 10 মিনিট লাগবে। ঈশ্বর কি কি আংশিক যা আমাদের মধ্যে তিনি দিয়ে দিলেন। দেখুন, প্রথমে যখন ঈশ্বর তিনি নির্মাণ করলেন, তিনি মনুষ্যকে নির্মাণ করলেন শুধু শরীর দ্বারা নয়, কারণ ঈশ্বর নিজে তিনি আত্মাতে রয়েছেন। যিনি নিজে আত্মাতে রয়েছেন, কি করে তার প্রতিমূর্তিতে তিনি মাংস নির্মাণ করেন। না, অর্থাৎ এটাই মাংসের ভেতরে কিছু তো রয়েছে যা ঈশ্বরের মতো। কারণ আমাদের মাংস আমরা ভাবি, যেমন আমরা এতবার হয়তো পড়েছি অনেক সময়, আমরা ভাবতে থাকি আমাদের মাংস, আমাদের যে চেহারা, আমাদের যে দেখতে, আমাদের যে ভাব, এই সকল আমরা ঈশ্বরের প্রতিমূর্তি নির্মিত। না, ফলস। কারণ আমাদের যা বাহির তা বিনষ্ট হয়, আর যা দেখতে পাওয়া যায় না তা অনন্তকাল থাকে। আর আমাদের ভেতরে তো কিছু তো রয়েছে যা ঈশ্বরের প্রতিমূর্তিতে, তা হলো তার আত্মা। আমাদের আত্মা, মনুষ্যের আত্মা তার সঙ্গে ঈশ্বরের আত্মা যুক্ত। দেখতে পাই আমাদের আত্মা তা কিনা ঈশ্বরের প্রতিমূর্তিতে নির্মিত হলো। অর্থাৎ আমাদের ইমোশন, আমরা তা ভাবতে পারি যা ঈশ্বর তিনি ভাবেন। আমরা তা করতে পারি যা ঈশ্বর তিনি, কারণ আমি যা পারি তা তুমি পারো, তার থেকে অধিক বড় পারো। ঈশ্বর তিনি আমাদের মধ্যে কিছু তো দিলেন যা কিনা তার প্রতিমূর্তি, যা আমাদের মধ্যে, যা কিনা গুরুত্বপূর্ণ। কারণ মাংসের কোনো মূল্য নেই, বরং আত্মা মূল্যবান। যোহন 6:63। কারণ মাংসের কোনো মূল্য নেই, কিন্তু আত্মা তা হলো মূল্যবান। আমরা কি জানি কোনটা অনন্তকালের জন্য থাকে? মাংস না আত্মা? ঈশ্বর অনন্তকাল, তাহলে কোনটা তার প্রতিমূর্তিতে? কেমন প্রত্যেক ম্যাচ করে ফেলেছি আজকে। দেখতে পাই মাংস না আত্মা, কোনটা অনন্তকাল থাকে তা হলো আত্মা। আর ঈশ্বর তিনি অনন্তকাল, তার মানে কোনটা ঈশ্বরের প্রতিমূর্তিতে? আমাদের আত্মা। ঈশ্বর তিনি তার প্রতিমূর্তিতে আমাদেরকে বানালেন, তাহলে আমাদের আত্মাকে তিনি বানালেন। কারণ শাস্ত্র বলে, হিতোপদেশ 20:27 লেখা, মনুষ্যের আত্মা সদা প্রহর প্রদীপ। মনুষ্যের আত্মা সদা প্রহর প্রদীপ। The spirit of the man is the candle of the Lord. Hallelujah. তা হলো সদা প্রভুর দীপ্তি। দেখতে পাই তার হলো জ্যোতি স্বরূপ, যা মনুষ্যের আত্মা আমাদের প্রত্যেক জনের ভেতরে তিনি বানালেন। প্রত্যেকে পাশে বলে, তিনি আমাকে বানিয়েছেন, তিনি আমাকে বানিয়েছেন, তিনি আমাকে বানিয়েছেন, তিনি আমাকে বানিয়েছেন, তিনি আমাকে বানিয়েছেন। তিনি আমাকে বানিয়েছেন, কিন্তু এত কি করে ম্লান আমি, কি করে হয় আমি এত ম্লান, এত গ্লুমি? তিনি আমাকে বানিয়েছেন, তার প্রতিমূর্তিতে বানিয়েছেন, কিন্তু আমি এত গ্লুমি কেন? মাঝখানে ফোরন কেটো না, মাঝখানে ফোরন কেটো না, কারণ ঈশ্বর তিনি কার্য শেষ করেননি। ঈশ্বর কার্য শেষ করেননি এখনো। এত ম্লান কি করে হয়? দিন আসতে চলেছে যখন চোখের পলকের ন্যায়
তুমি প্রতাপে রূপান্তরিত হবে। দেখতে পাই তুমি you'll be transferred in the twinkling of an eye, you'll be transferred into the glory of the Lord। দেখতে পাই তুমি সদাপ্রভুর প্রতাপে রূপান্তরিত হয়ে যাবে। এখনো তুমি তাকে আন্ডার এস্টিমেট করো না, তাকে তুমি ছোট করে ভেবো না। তিনি তোমার মধ্যে কার্য করছেন আর তিনি তা সম্পন্ন করবেন। আর তোমার আত্মা তার প্রতিমূর্তিতে নির্মিত। দেখতে পাই তা হয়তো ম্লান রয়েছে, কিন্তু শীঘ্রই তার প্রতাপে রূপান্তর হবে। দেখতে পাই প্রথমে দেখলাম ঈশ্বর তিনি আমাদেরকে তার প্রতিমূর্তিতে কি বানালেন? আমাদের মধ্যে আত্মাকে। দ্বিতীয়ত যা তার প্রতিমূর্তিতে বানালেন তা হলো আমাদের অধিকারকে। তিনি মনুষ্যকে বানালেন আর শাস্ত্রে লেখা তিনি বলেন তোমরা কর্তৃত্ব করো। যা সৃষ্টি রয়েছে তার ওপরে কর্তৃত্ব করো। তোমাকে অধিকার দিলাম সমস্ত জমির উপরে কর্তৃত্ব করবার জন্য। কারণ যে যে স্থানে তুমি পা রাখবে সেই সেই স্থানে তুমি যে যে স্থানে পা রাখতে চলেছ ও আমি সেই সেই স্থান তোমাকে দিতে চলেছি। Where you shall put your step, your foot, I'll give the land unto you। আমি সেই জায়গা তোমাকে দিয়ে দেবো as an inheritance, তোমার সেই উত্তরাধিকার স্বরূপ। ঈশ্বর বলেন হে মনুষ্য সকল পৃথিবীর উপর কর্তৃত্ব করো। যত দূর যায় তোমার চোখ যায় তুমি চলতে আরম্ভ করো, তা সকল আমি তোমাকে দিয়ে দিয়েছি। দেখতে পাই কতজন আমরা জানি যে যিশু তিনি ভারতবর্ষকের উপরে আমাদের কর্তৃত্ব করতে দিয়েছেন। প্রত্যেকে বলি আমেন, কাম অন, হালেলুয়া। এই দেশের মধ্যে কোনো পার্টি নয়, অন্য কোনো রাজনীতি নয়, কিন্তু এই দেশের মধ্যে ঈশ্বর রাজত্ব করবেন আর তিনি আমাদেরকে অধিকার দিয়েছেন রাজত্ব করবার জন্য। হালেলুয়া, ইয়েস, প্রেজ দ্য লর্ড। আমি প্রত্যেককে বলতে চাই হি ইজ দ্য মাস্টার। আর তিনি আমাদের প্রত্যেক জনকে বললেন কর্তৃত্ব করবার জন্য, কারণ একটাই, তার প্রতিমূর্তি তিনি কর্তৃত্ব করেন। তিনি স্বর্গ ও পৃথিবী কর্তৃত্ব করেন। তিনি পৃথিবীর মধ্যে আমাদেরকে বললেন হে তোমরা আমার অ্যাসিস্ট্যান্ট পৃথিবীর মধ্যে। স্বর্গ পৃথিবী অনেক দায়িত্ব ভাগ করে নাও। পৃথিবী তোমাদের হাতে দিয়ে দিলাম, তোমরা করতে ধামাইতলা তোমাদের হাতে দিয়ে দিলাম, মেদিনীপুর তোমার হাতে দিয়ে দিলাম, ভুড়িপুকুর আপনার হাতে দিয়ে দিলাম, ডিঙ্গলপোতা আপনার হাতে দিয়ে দিলাম, ও যত জায়গা রয়েছে ও তা তোমার হাতে দিয়ে দিলাম। স্বর্গ পৃথিবী আমি রাজত্ব করি, পৃথিবী যে জায়গাগুলি রয়েছে তা আমি তোমার হাতে দিয়ে দিলাম কর্তৃত্ব করার জন্য। কত বুঝতে পেরেছি বলি হালেলুয়া। ও লাস্টলি দেখতে পাই শেষ ঈশ্বর তিনি বললেন যে আমার প্রতিমূর্তিতে নির্মিত। প্রথমত আমাদের আত্মা তার প্রতিমূর্তি, আমাদের কর্তৃত্ব, তৃতীয়ত আমাদের স্বচ্ছতা, আমাদের পবিত্রতা। দেখতে পাই ঈশ্বর তিনি তার নিজের ধার্মিকতাতে, নিজের পবিত্রতাতে আমাদেরকে স্থাপন করলেন। এফেসীয় 4:24, কলসীয় 3:10। এফেসীয় 4:24, কলসীয় 3:10। তিনি আমাদেরকে তার প্রতিমূর্তিতে নির্মাণ করলেন পবিত্রতায় এবং ধার্মিকতা সহকারে। প্রেজ দ্য লর্ড। কতজন এখানে বিবাহিত হাতটা ওঠে? ম্যারিড পিপল। আমি অবশ্য ম্যারিড পিপল। সাহেব হাত উঠেছে নাকি? ঈশ্বর তিনি স্ত্রী আর পুরুষকে নির্মাণ করলেন। প্রথম কাপল অ্যাডাম মানে দেখতে পাই 28 নম্বর পদে ঈশ্বর তিনি বললেন আসো আমাদের নির্মিত আমাদের প্রতিমূর্তিতে আমরা মনুষ্য নির্মাণ করি, স্ত্রী আর পুরুষ করিয়া তাহাদেরকে স্থাপন করে। মেল অ্যান্ড ফিমেল ফার্স্ট কাপল। এর পাঁচটা তুমি ভুল বলছো। কি করে হয় এরা ফার্স্ট কাপল? এর আগেও পাখিদের কাপল ছিল, পশুদের কাপল ছিল, রাইট, ভুল বলছি আমি। মাছদের মধ্যে কাপল ছিল যাদেরকে ঈশ্বর আশীর্বাদ করলেন ফলবান হওয়ার জন্য, বৃদ্ধি পাওয়ার জন্য। কি করে অ্যাডাম আর ইভ সে কাপল হয় যাদেরকে দুজনে রাখলেন, দুজন। কিন্তু এতজনে এত কাপল, পাখিদের মধ্যে পশুদের মধ্যে ভর্তি কাপল, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া ছেলে মেয়ে আবার ছেলে মেয়ে। কিন্তু আদম আর হওয়া একজনই ছেলে একজনই মেয়ে। এইটা চিহ্নিত করবার জন্য যা আমি যাদেরকে এক করেছি তারা পৃথক না। এইটা চিহ্নিত করবার জন্য যাদেরকে আমি যুক্ত করিয়াছি তাহারা পৃথক না হোক। যদি পৃথক হয়েও যায় কাউকে থই না পাবে, আছে তো দুজন।
বোঝো ঠালা। ঈশ্বর কিন্তু আমাকে ফানি না, কিন্তু ঈশ্বর তিনি ফানি, কিন্তু আমাদের টিচিং দিতে চান। ঈশ্বর তিনি আমাদেরকে টিচিং দিতে চান। ঈশ্বর তিনি এই শিক্ষা আমাদেরকে দিতে চান। ঈশ্বর তিনি আমাদেরকে এই শিক্ষা দিতে চান, তুমি যদি আলাদা হয়েও যাও, তোমার যথাযথ তুমি কাউকে পাবে না, কারণ আমি যাদেরকে যুক্ত করেছি। Praise the Lord. It's the first marriage blessing. ঈশ্বর তিনি আদম আর হবাকে তিনি একসাথে রাখলেন, আর তিনি তাদেরকে একে অপরের জন্য রাখলেন। আদম ঝগড়া করেছিল, হ্যাঁ করেছিল, খোঁচাখুচি হয়েছে, মারামারি হয়েছে, ভাগ্যিস জুতো আবিষ্কার হয়, ভাগ্যিস ঝাঁটা আবিষ্কার হয়নি। ঝাঁটা জুতো এগুলো ছিল না, মারলেও পাতা, কিছু হবে না। ভাই যে ঈশ্বর যখন আদম আর হবাকে রাখলেন, তিনি বলেন, হে ইউ আর ফর ইচ আদার, তোমরা একে অপরের জন্য। দেখতে পাই যখন মনুষ্যকে তিনি রাখলেন একে অপরের জন্য, দেখতে পাই আমরা পুরুষ আর স্ত্রী দিকে ভেবে না ভাবি, যদি মানুষ হিসেবে ভাবি, দুজন মানুষকে তিনি বানালেন একসঙ্গে থাকার জন্য তার নিজের বাগানে। এখন অনেকে বলছেন ঈশ্বর তার নিজের বাগানে তিনি মানুষদেরকে রাখলেন, মানুষদেরকে একসাথে থাকার জন্য। কত বুঝতে পারছে, এই চার্চ হলো সেই বাগান যেখানে ঈশ্বর আমাদেরকে রেখেছেন একে অপরের সঙ্গে থাকার জন্য। হালেলুয়া। আমরা কখনো পালিয়ে যেতে পারবো না, ওরা যেতেও পাবো না, কারণ যদি যাইও পশু, বুদ্ধিমান যারা বুঝে গেছে। কিন্তু দেখতে পাই, কিন্তু যাদেরকে ঈশ্বর তিনি একসাথে করেছেন যেন আমরা প্রত্যেকে একসঙ্গে থাকতে পারি, কিন্তু ঈশ্বর আদম আর হবার দিকে আসলেন, তিনি বলেন, হে ফলবান হও, বহু বংশ হও, বৃদ্ধি পাও। তোমরা দুজন জ্যোতি, আরো জ্যোতি তৈরি করো। হালেলুয়া। তোমরা জগতের জ্যোতি, কেন একটা মোমবাতি পারে অন্য মোমবাতিকে জ্বালাতে। তোমরা পারবে অন্য আরো জ্যোতিদেরকে স্থাপন করবার জন্য। ঈশ্বর তিনি তাদেরকে নির্মাণ করেন, আর তিনি বলেন, হে বি ফ্রুটফুল এন্ড মাল্টিপ্লাই, তোমরা ফলবান হও ও গুণিতক রূপেতে বৃদ্ধি পাও, বৃদ্ধি পাও, বৃদ্ধি পাও। আমরা কি জানি ওই আশীর্বাদ ছিল আজ থেকে প্রায় 5000-6000 ইয়ার্স আগে, ওই আশীর্বাদের ঘোষণা, আর তাই জন্য আমাদের অস্তিত্ব আজকে। হালেলুয়া। কারণ ঈশ্বর তিনি একবার আশীর্বাদ করেছেন, আর যখন তিনি আশীর্বাদ করেন, তোমার জেনারেশনের পর জেনারেশন সে আশীর্বাদ উপভোগ করে। হালেলুয়া। প্রত্যেক পাশন বলে ঈশ্বর আশীর্বাদ, দুর্দান্ত আশীর্বাদ। এই পাপে আমরা পরের অধ্যায়ে আমরা অন্য কোনো দিন দেখবো, পাপে মনুষ্য পড়ে গেল সঠিক, পাপে মনুষ্য পড়ে গেল সঠিক, তাও এসে তাদেরকে পার করে দিল, রাইট? তাও অনুগ্রহ তাদেরকে ধরে রাখলো। হালেলুয়া। ও তা এইটা চিহ্নিত করে যে আমরা যতই পড়ে যাই না, এখনো বই বন্ধ করে না প্লিজ, কয়েকটা বাইবেল ভার্স রয়েছে, যতই তোমাদের প্রত্যেকের জীবনের মধ্যে কি ছিলাম যেন, যতই পাপ আসুন না কেন, কিন্তু অনুগ্রহ তোমাকে আবার ফিরিয়ে নিয়ে আসবে। আমরা লাস্ট কটা 3টে ভার্সে চলে যাই, 29, 30 এবং 31। কিন্তু যখন তিনি মনুষ্যকে বানালেন, তিনি পশুকে বানালেন, তিনি মনুষ্যকে বানালেন আর তিনি পশুকে বানালেন। আমার বাক্য শুনতে লোকে ভাবে বলে এই শুরু শেষ হয় না। দেখতে পাই, আরেকটা পাই, যাদের দেরি থাকে প্লিজ চলে যাবে এখন। হ্যাঁ, আর দেখতে পাই লেখা রয়েছে যে মনুষ্য এবং পশু তাদেরকে তিনি বানালেন, তাদের ভরণ পোষণের দায়িত্ব তাকে নিতে হবে, রাইট না? কারণ তিনি যা বানান তা ধরে রাখার ক্ষমতা রাখেন।
আর যখন তিনি মনুষ্য আর পশুকে বানালেন, তিনি তাদের যত্ন নেওয়ার সিদ্ধান্ত নিলেন। ও গীত সংহিতা 36:6 লেখা, যিনি যা নির্মাণ করেছেন তার যত্ন নেওয়ার প্রতিজ্ঞা করেছেন। ও আমি যত্ন নেবো, হে সুশান্ত, অর্থ নেই তোমার, কিন্তু আমি তোমার বানিয়েছি, তোমার যত্ন নেওয়ার প্রতিজ্ঞা আমি করতে চাই। বলবে তোমার কিছু নেই, কেউ নেই, কিন্তু আমি তোমার বানিয়েছি, প্রতিজ্ঞা করতে চাই তোমার যত্ন নেওয়ার জন্য। হালেলুয়া। যদি পক্ষী গণের যত্ন নিয়ে থাকে, কত অধিক তোমার জন্য যত্ন নেবে। দেখতে পাই ঈশ্বর তিনি বলেন পশু আর প্রাণী আর সকল মনুষ্য, তিনি বলেন আমি তোমার যত্ন নিতে চাই। যত পশু যত প্রাণী তোমরা কি করবে? তোমরা এই শাক সবজি ফল তোমরা এনজয় করো। ঈশ্বর মানুষকে বানালেন ভেজিটেরিয়ান, নন ভেজ নয়, চিকেন মাটন খাওয়ার জন্য নয়, কিন্তু ঈশ্বর মনুষ্যকে বানালেন ভেজিটেরিয়ান রূপে। তোমরা শাক সবজি খাবে আর এই ফল খাবে। মনে আছে কি দানিয়েলের ঘটনা? দানিয়েল বলেন, হে আমি রাজার মাংস খাবো না, রাজার প্রদান করা রাজার টেবিলের মাংস খাবো না, আমি শাকসবজি খাবো, তাও তাদের থেকে বেশি বলবান হবো। কারণ ঈশ্বর তার ঘোষণা করেছেন। হালেলুয়া। ঈশ্বর তিনি ঘোষণা করেন, কারণ আমাদের প্রত্যেকের শক্তি সদা প্রভু হইতে আসে। দেখতে পাই যখন ঈশ্বর তিনি তার নির্মাণ করেন, তিনি তার প্রাচুর্যতা থেকে বলেন, এই শাকসবজি তোমরা খেতে আরম্ভ করো, আমি যা বানিয়েছি তার থেকে তোমরা খেতে আরম্ভ করো। ইসরায়েলীয়রা বলতে থাকলো প্রান্তরের মধ্যে, অনেকদিন রুটি খেয়েছি, এবার তুমি মাংস দাও। কিন্তু সেই মাংস অনন্ত জীবন তাদেরকে দিতে পারেনি। কিন্তু আমরা এমন মাংস পেয়েছি যা আমরা ভক্ষণ করি অনন্ত জীবনের জন্য। কারণ যে কেউ আমার থেকে গ্রহণ করে, আমার মাংস থেকে, অনন্ত জীবনের সহভাগী, জীবনের সহভাগী। আর ঈশ্বর তিনি বলেন, তোমরা এই মাংসের খোঁজ করো না, তোমাদের প্রত্যেকের জীবনে, প্রত্যেকের মধ্যে জীবন আমি দিয়ে দিয়েছি। তোমরা কালকের বিষয়ে ভাবিত হইও না, কারণ আমি জানি তোমার কি প্রয়োজন। আর ঈশ্বর তিনি মনুষ্যকে তৈরি করলেন, তিনি নির্মাণ করেন, আর তিনি তাদেরকে স্থাপিত করেন সেই জায়গার মধ্যে। আর তিনি এইবারে লাস্ট ভার্স তিনি পর্যবেক্ষণ করেন। প্রথম বলেছিলাম সৃষ্টির ভিত্তি, দ্বিতীয় সৃষ্টির কার্য, লাস্ট সৃষ্টির পর্যালোচনা। দেখতে পাই লাস্ট ভার্স, ঈশ্বর তিনি দেখলেন তিনি যা বানিয়েছেন, তিনি যা বানিয়েছেন তা তিনি দেখতে আরম্ভ করলেন। তিনি এতটাই টায়ার্ড, তিনি শেষ করার আগে তিনি বলেন, এইবারে আমি একটু পর্যবেক্ষণ করতে চাই আমি যা বানিয়েছি। কারণ তিনি যা বানান তিনি তা দেখেন, তিনি যা বানান তিনি তা দেখেন, আর তিনি প্রশংসা করেন নিজেকে। আজকে তিনি তোমার যে প্রত্যেকের দিকে তাকিয়ে রয়েছেন স্বর্গ থেকে, আর তিনি তোমার দিকে তাকান আর নিজের প্রশংসা করেন, কি বানিয়েছে। দেখতে পাই ঈশ্বর তিনি পর্যবেক্ষণ করতে আরম্ভ করেন, তিনি দেখতে আরম্ভ করেন, হি হু মেড অল sees all। যিনি সবকিছু বানান তিনি সবকিছু দেখেন। গীতের 139 পুরো দেখেন। দেখতে পাই যিনি সবকিছু বানান তিনি সবকিছু দেখেন, আর তিনি তার সবকিছু দেখতে আরম্ভ করলেন, কারণ তিনি বিশ্রামে যেতে চলেছেন। আমি শেষ করতে চলেছি, কিন্তু শেষটা সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকের জন্য। দেখতে পাই যে যখন তিনি বিশ্রামে যেতে চলেছেন, তার আগে কেউ কথা বলে না, তিনি বিশ্রামে যাওয়ার আগে তিনি পর্যালোচনা করতে চান, পর্যবেক্ষণ করতে চান তিনি যা করেছেন তা দেখার জন্য। এইটা শিক্ষা দেওয়ার আগে আমাদের প্রত্যেকের জন্য, এটা শিক্ষা দেওয়ার জন্য আমাদের প্রত্যেকের উদ্দেশ্যে, যাতে আমরা প্রত্যেকে সারাদিন কি করলাম, রাত্রে বিশ্রাম করার আগে তা একবার ভেবে দেখি। আমরা সারাদিন কি করলাম, রাত্রে বিশ্রামে যাওয়ার আগে তা একবার ভেবে দেখি, হে প্রভু আমরা সারাদিন যা করলাম তা ভালোর জন্য ছিল না আমার মন্দের জন্য ছিল, তা আদৌ তোমার গৌরবের জন্য ছিল না আমার অহংকারের জন্য ছিল। আর সারাদিন আমি কি করলাম তা পর্যবেক্ষণ করার প্রয়োজন আছে। কারণ একটাই, যখন আমরা পর্যবেক্ষণ করি আমরা বিশ্রামে যাওয়ার জন্য প্রস্তুত হই। প্রত্যেকে বলি আমেন। আমাদের প্রত্যেকের জন্য বিশ্রাম আসতে চলেছে। আমরা কবরে যেতে চলেছি, মৃত্যুর জায়গায় যেতে চলেছি। কেননা মৃত্যুর বিশ্রামের আসার আগে
একবার পর্যবেক্ষণ করে দেখি আমি কি করেছি। কারণ আমরা একবার পর্যবেক্ষণ করে দেখি, হে ঈশ্বর, আমি বিশ্রামে যেতে চলেছি, তার আগে একবার ভাবতে চাই আমি কি করেছি। যদি আমরা যা ভাবি একবার, তাহলে ভাবতে পারবো এটাই খুবই খারাপ, খুবই খারাপ। আমি যা করেছি তা অতি দুর্ভাগ্যজনক, অতি মন্দ। কিন্তু ঈশ্বর যখন পর্যবেক্ষণ করলেন, 31 ভার্স, লাস্ট ভার্স, এক অধ্যায়, তিনি বলেন ইট ইজ ভেরি গুড। তিনি বলেন ইহা অতি উত্তম। শুধু উত্তম তা নয়, একদিনের কার্য উত্তম, 2, 3, 4, 5, 6 প্রত্যেক দিনের কার্য আলাদাভাবে উত্তম, কিন্তু সব মিলিত ভাবে অতি উত্তম। যে কেউ তাহাকে প্রেম করে তার জন্য যা কিছু ঘটে তার উত্তমের জন্য ঘটে। হালেলুয়া! তার সবকিছু উত্তম, তার দুর্দান্ত। Let him complete what he began. যা তিনি শুরু করেছেন, কারণ আমরা তাকে শেষ করতে দিই না। হালেলুয়া! আমরা কি আজকে এই সিদ্ধান্ত নিতে চাই, হে প্রভু গো, আমি সিদ্ধান্ত নিতে চাই যা তুমি শুরু করেছো তা তুমি শেষ করে দাও। হালেলুয়া! ঈশ্বর প্রত্যেকে তার বাক্যে আজকে আশীর্বাদ করুন।